আল্লাহর বান্দারা যারা পারেন এক বস্তা চাল রাসূলের মেহমানদের জন্য এক বস্তা চাল, 2 বস্তা চাল, কেউ যদি পারেন 5 বস্তা চাল। আরে টাকা পয়সা কেউ কবরে নিয়ে যাইতে পারবেন না, রাসূলের মেহমানদের খাবারের জন্য আপনারা 1 বস্তা 2 বস্তা করে চাল দিবেন। আছেন আল্লাহ কোনো বান্দা, দেরি করেন না, যাদের হিম্মত আছে নিয়ত আছে একটু হাত উঠে আমাকে দেখান যে 1 বস্তা চাল আপনি দিবেন। পারলে এখন দিবেন, না পারেন ইনশাআল্লাহ পরে দিয়া দিবেন, যখন সুবিধা হয় দিয়া দিবেন। ছাত্র যারা তোমরা বিক্ষিপ্ত হয়ে তাড়াতাড়ি করো ভাই, সময় নেওয়া যাবে না, হুজুর চলে আসছেন, আমি আর 1 মুহূর্ত দেরি করতে পারবো না। যারা মাদ্রাসায় চাউল দিবেন মেহেরবানি করে নাম আর মোবাইল নাম্বারটা আপনারা কষ্ট করে দেওয়া যান। 1 বস্তা 2 বস্তা চাল আমি পরামর্শ দিই। আল্লাহর কিছু বান্দা মনে মনে এমন রেডি হন, বাসা বাড়ির জন্য যখন চাউল কিনেন 2টা বস্তা কিনবেন, 1টা বস্তা বাড়িতে নিয়ে যাবেন আর 1টা বস্তা রিক্সায় করে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। আল্লাহ দিলের হালত জানবেন। স্লোগানের দরকার নাই, মার হাবার দরকার নাই। আরে আপনি যদি ইখলাসের সাথে অল্প দান করেন, হাদিস প্রমাণ করে এটার সব আল্লাহ বাড়াইতে বাড়াইতে পাহাড় সম পরিমাণ নেকি আপনার আমলনামায় দান করবে। এই জন্য আল্লাহর বান্দারা একটু নামগুলি দেন, 1 বস্তা 2 বস্তা করে একটু নাম দেন। আর এর ফাঁকে কেউ যদি চাউলের বস্তা না হোক 500 টাকা 1000 টাকা 1-1.5 মিনিটের মধ্যে দিতে চান, সেটাও শামিল হইতে পারেন। এই বাজার নামটা লেখা, মোবাইল নাম্বার, দিয়ে দেন বাজার। আলতাবউদ্দিন ভাই নাম আর মোবাইল নাম্বারটা জনাব আলতাবউদ্দিন সাহেব 1000 টাকা। আমার আরেক ভাই ছাত্ররা বিক্ষিপ্ত হয়ে আমার আরেক ভাই নগদ 500 টাকা দান করছেন, আল্লাহ কবুল করেন। 500-1000 করে আল্লাহ বান্দারা আপনারা অনেকে দিতে পারবেন। দেখেন এই মাদ্রাসাটা সরকারি না, এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আসে না, তবে মাদ্রাসাটা সরকারি না হইলেও মাদ্রাসাটা দরকারি। কি বলেন আপনারা, সরকারি না দরকারি? দরকারি। এই মাদ্রাসা টিকে রাখা দরকার। এই মাদ্রাসা যদি টিকে থাকে ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস এই মাদ্রাসা যখন দাওরে হাদিস পর্যন্ত উন্নীত হবে, এই মাদ্রাসা থেকে আল্লামা সারালে আনোয়ার তৈরি হবে, আল্লামা শফিকুর রহমান জালাবাদী এই মাদ্রাসা থেকে তৈরি হবে, আল্লামা আব্দুল মজিদ দামাত বরকাতুমের মতো মানুষ এই মাদ্রাসা থেকে তৈরি হবে। সরকারি মাদ্রাসা না, এটা দরকারি মাদ্রাসা। আল্লাহর রাস্তে আপনারা শামিল হওয়ার চেষ্টা করেন। 500 করে টাকা আমার মনে ম্যাক্সিমাম মানুষ দিতে পারবেন। একটু শামিল হয়ে যান, একটু শামিল হয়ে যান। বড় বড় বুজুর্গানে দিন, দেশের প্রখ্যাত বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম, আমার সেরতাজ আসাতে কেরামরা আসছেন, আপনারা শামিল হন ইনশাআল্লাহ। তালেব ইলমরা আছে, আপনারা নামগুলি দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। শাহজাহান ভাই লেখেন 1 বস্তা চাউল, আল্লাহ কবুল করেন। সামনে যারা আমাকে বলতে পারেন একটু আওয়াজ দিয়ে বলতে পারেন, পিছনে তালেব ইলমরা নাম লিখতেছে, আপনার নামগুলি দেন। একজন উঠবেন না, মজমাটা সুন্দর আছে, সুন্দরভাবে বসে থাকবেন ইনশাআল্লাহ। ভাই একটু তাড়াতাড়ি করেন, যারা নামগুলি দিবেন একটু তাড়াতাড়ি। যে সকল ছাত্ররা পাগড়ি নিবা, যে সকল ছাত্ররা পাগড়ি নিবা, ছাত্র এবং ছাত্রদের গার্জিয়ান স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ছাত্র গার্জিয়ানকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ। ছাত্র যারা পাগড়ি নিবা, ছাত্র গার্জিয়ানরা তোমরা স্টেজে আসো। আর যারা বিভাগ পরীক্ষায় এবং তানজিমের পরীক্ষায় বৃত্তি পাইছো তোমরাও স্টেজে আসো। যারা মুমতাজ হয়েছে তারাও স্টেজে আসো। আরেকজন মুফতি আতিকুল্লাহ সাহেব, আমাদের অতি প্রিয় আপনজন মুফতি আতিকুল্লাহ সাহেব কয়েক মিনিটের মধ্যে স্টেজে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা কেউ উঠবো না ভাই, একজন উঠবেন না। আতিকুল্লাহ সাহেব অনেক সুন্দর বয়ান করেন, আপনারা বসবেন ইনশাআল্লাহ। বিক্ষিপ্ত অবস্থায় আছে, মেহরবানি করে আরো যদি কেউ একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। প্যান্ডেলের বাইরে যত মুরব্বীরা যুবক ভাইরা আছেন সবাই চলে আসেন, একজনও বাইরে থাকবেন না। এটা রহমতের টাওয়ারের ভিতরে আসেন। 50 কেজি কামাল ভাই 50 কেজির 1 বস্তা চাউল, আল্লাহ কবুল করেন, আমিন। আরো বলেন ইনশাআল্লাহ, আরো বলেন। আল্লাহর এক বান্দা মুরব্বী মানুষ, উনি নগদ 500 টাকা দিয়ে গেছেন, আল্লাহ পাক এই মুরব্বীর দানকে কবুল করেন, আমিন। জনাব আব্দুল কাহার মেম্বার 25 কেজির 1 বস্তা চাউল, আল্লাহ কবুল। 25 কেজি, আচ্ছা 25 কেজি। মেম্বার সাহেবের কথা হুজুর বলছেন, পেশা হুজুর 50 কেজির জন্য উনি 1 বস্তা চাউল দেয়, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আর আছে কেউ? আর আছেন ভাই? আমি বলে যাই, যেটা দিচ্ছেন এটাই পর্যাপ্ত না, যথেষ্ট না।
আপনারা এই যে ধান করেন, মৌসুমী ফসল থেকে মাদ্রাসায় কিছু দিবেন। কুরবানির মৌসুমে চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন, পুরাটা চামড়া মাদ্রাসায় দিয়ে দিবেন। জাকাত দিয়ে থাকেন, ফিতরা দিয়ে থাকেন, গরিব তালেব ইলমের জন্য আপনারা মাদ্রাসায় দিবেন। আল্লাহর এক বান্দা নগদ 500 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন। এভাবে যখন যতটুকু সুযোগ হয়, 50টা টাকা দিতে মন চাইছে, 100 টাকা দিতে মন চাইছে, যখনই মনে চায় আপনার মনে আসছে আপনি এটাই দিয়ে দিবেন, কোনো লজ্জাবোধ করবেন না। আল্লাহ তো পরিমাণ দেখেন, আল্লাহ দিল দেখেন, অন্তর দেখেন। যাক, অনেক কথা বলছি, ভুল বেয়াদবি হয়ে থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করেন। আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সহ আমাদের মুরব্বীরা, পেশা বুজুর সহ যারা আছেন এবং আপনাদের সবার কাছে আমি আমার জন্য, আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই চলতি বছরের যারা সৌতুল হেরা জামিয়া হুসাইনিয়া থেকে যারা পাগড়ি গ্রহণ করবে এবং অভিভাবক যারা আসেন তারাও চলে আসেন, পাগড়ি পরাবেন। আমাদের সৌতুল হেরার আজকের দ্বিতীয় দিনের প্রধান অতিথি শেখুল উলামা উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আল্লামা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ এবং সৌতুল হেরা জামিয়া হুসাইনিয়ার প্রধান উপদেষ্টা আমাদের দাদা হুজুর আল্লামা আব্দুল মজিদ ভুইয়া দামাত বারাকাতুল আলিয়া এবং পাগড়ি পরাবেন সৌতুল হেরা জামিয়া হুসাইনিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের অভিভাবক মুফতি খলিলুর রহমান হাফিজাহুল্লাহ। প্রথমে আসছে 2024-25 ইং শিক্ষাবর্ষে কুরআনুল কারীম হেফজ সম্পন্ন করায় পাগড়ি গ্রহণকারী ছাত্রদের নামের তালিকা: মোহাম্মদ তানভীর আহমদ, পিতা শরীফুল ইসলাম, খামা, মটকলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। মোহাম্মদ রাকিবুল হাসান, পিতা মোহাম্মদ রমজান মিয়া, কামালিয়াচর, বিন্নাজি, কিশোরগঞ্জ। মোহাম্মদ আল মামুন, পিতা মোহাম্মদ আজিজুল হক, আশুতিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। মোহাম্মদ রিদওয়ান, পিতা মোহাম্মদ মানিক মিয়া, কুদালিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। মোহাম্মদ আরমিন, পিতা মোহাম্মদ নাজিম উদ্দিন, খামা, মটকলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। মোহাম্মদ মাহদি হাসান, পিতা মোহাম্মদ আলমগীর মিয়া, বিন্দাগড়, 1400, কিশোরগঞ্জ। মোহাম্মদ মিয়াদ হাসান, পিতা মোহাম্মদ আল আমিন, শৈলজানি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। মোহাম্মদ আনিসুর রহমান, পিতা মোহাম্মদ বাবুল মিয়া, পলাশিয়া, বেতাগর, নান্দাইল, মোমিন শাহী। মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মৃত কাজল মিয়া, গাদরা, কুদালিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। অভিভাবক যারা আমরা একটু আগাই, আমাদের মুরব্বীদের মাধ্যমে ওনাদেরকে টুপি দেওয়া হবে। টুপিগুলো হুজুর আগা দেন। আমাদের এই চলতি 2025-26 ইংশনে আমাদের সৌতুল হেরা জামিয়া হুসাইনিয়া থেকে 9 জন ছাত্র হেফজ সম্পূর্ণ করছে, আলহামদুলিল্লাহ। অভিভাবকদেরকে এখন মাথায় টুপি পরিধান করানো হবে। মোহাম্মদ শরীফুল ইসলাম, তানভীর আব্বা শরীফুল ইসলাম, রাকিবুল হাসান আব্বা মোহাম্মদ রমজান মিয়া, আল মামুন এর আব্বা মোহাম্মদ আজিজুল হক, রেদওয়ান এর আব্বা মোহাম্মদ মানিক মিয়া, আরমিন, পিতা নাজিমউদ্দিন, মাহদি হাসান, পিতা মোহাম্মদ আলমগীর মিয়া, মিয়াদ হাসান, পিতা মোহাম্মদ আল আমিন, আনিসুর রহমান, পিতা মোহাম্মদ বাবুল মিয়া, আব্দুর রহমান, পিতা মৃত কাজল মিয়া। আমাদের গত বছর
আমাদের ছাত্রদের তালিম এবং তরবিয়তের উন্নতির জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত ছিল, যারা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড যে কোনো জামাতের মেধাস্থান অর্জন করবে তাদেরকে আমরা সম্মাননা ক্রেশ এবং তাদেরকে কিছু টাকা আমরা তাদেরকে হাদিয়া দেব। গত বছর আমাদের এবং এটাও সিদ্ধান্ত ছিল আমাদের মেশকাত থেকে তাইসির এবং হেফজ পর্যন্ত যে কোনো ছাত্র মুমতাজ হলে তাকেও আমরা সম্মানী প্রদান করব। এরই ধারাবাহিকতায় বিফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত 48তম কেন্দ্র পরীক্ষায় ইবতেদিয়া মারহালায় মেধাস্থান অর্জন করেছে আমাদের 6 জন ছাত্র। আমাদের মুরব্বীদের কাছ থেকে সম্মাননা ক্রেশ গ্রহণ করবে এবং কিছু হাদিয়াও তারা নেবে। মোহাম্মদ জুনায়েদ আহমদ ইবতেদিয়া জামাতে 59তম স্থান অর্জন করেছে। মোহাম্মদ জুনায়েদ আহমদ ইবতেদিয়া জামাতে 59তম। মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ইবতেদিয়া জামাতে 54তম। মোহাম্মদ জিহাদুল ইসলাম ইবতেদিয়া জামাতে 47তম। মোহাম্মদ আইনউদ্দিন আল আজাদ সম্মাননা স্মারক গ্রহণ করবে ইবতেদিয়া জামাতের 6 জন। সম্মাননা স্মারক গ্রহণ করে ইবতেদিয়া জামাতের 6 জন। মোহাম্মদ জুনাইদ ইবতেদিয়াতে 59তম। মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ইবতেদিয়াতে 54তম। মোহাম্মদ জিহাদুল ইসলাম ইবতেদিয়া জামাতে 47তম। মোহাম্মদ আইনউদ্দিন আল আজাদ ইবতেদিয়া জামাতে 67তম। মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইবতেদিয়া জামাতে 63তম। মোহাম্মদ তানিম হায়দার ইবতেদিয়া জামাতে 64তম। গত ব্যাপক পরীক্ষায় আমাদের ইবতেদিয়া জামাতে 6 জন মেধাস্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। বিফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত 48তম কেন্দ্র পরীক্ষা যারা মুমতাজ হয়েছে তাদেরকেও সম্মাননা ক্রেশ প্রদান করা হবে। মোহাম্মদ মামুনুল হক ইমন ইবতেদিয়া জামাত। মোহাম্মদ মামুনুল হক ইমন ইবতেদিয়া জামাত, পিতা মোহাম্মদ জুয়েল মিয়া। মোহাম্মদ আব্দুল হক ইবতেদিয়া জামাত, পিতা মোহাম্মদ লুৎফুর রহমান। জি, ছাত্ররা সকলে মাঠে, একজনও বের হইবে না। মোহাম্মদ উবাইদুল্লাহ মুতাওয়াসিতা, পিতা মোহাম্মদ কাজল মিয়া। মোহাম্মদ আব্দুল্লাহ আল করিম মুতাওয়াসিতা, পিতা মোহাম্মদ আব্দুল করিম। মোহাম্মদ তারেক বিন তাহের মুতাওয়াসিতা জামাতে মুমতাজ, পিতা মোহাম্মদ তাহের উদ্দিন। মোহাম্মদ ফাহিমুর রহমান মুতাওয়াসিতা জামাতে, পিতা মোহাম্মদ লুৎফুর রহমান। মোহাম্মদ তানবীর আহমদ মুতাওয়াসিতা জামাত, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ ফারহান আহমদ মুতাওয়াসিতা, পিতা মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদ মনির হুসাইন মেশকাত জামাতে আমাদের 2 জন ছাত্র মুমতাজ হয়েছিল, আলহামদুলিল্লাহ। 1 নম্বর মোহাম্মদ মনির হুসাইন, সে জামিয়া রহমানিয়া ভর্তি হয়েছে, আসতে পারে নাই। তার ছোট ভাই মোহাম্মদ আব্দুল্লাহ আসছে। দ্বিতীয় জন মেশকাত জামাতে মুমতাজ ছিল মোহাম্মদ নিয়ামতুল্লাহ, পিতা মোহাম্মদ গেলুমিয়া। মোহাম্মদ আসাদুল্লাহ তাহফিজুল কোরআন। মোহাম্মদ সেলিম ভুইয়া, পিতা মোহাম্মদ সেলিম ভুইয়া। আমাদের ওই 6 জন মেধাদের স্থান ব্যতীত 11 জন মুমতাজ আমরা তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করেছি এবং টাকাগুলো উস্তাদের কাছে গ্রহণ করবে। তানজিমুল মাদারিস আল কওমি আল আরাবিয়া বৃহত্তর মোমেন শাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিত 25তম বৃত্তি পরীক্ষা মিজান জামাতে মেধাস্থান অর্জন করে মোট 4 জন। মোহাম্মদ আব্দুল বাতেন, পিতা মোহাম্মদ আব্দুল্লাহ, মিজান জামাতে বৃত্তি স্থান অর্জন করে নবম স্থান অর্জন করে মোহাম্মদ আব্দুল বাতেন, পিতা আব্দুল্লাহ। মোহাম্মদ নাইম আহমদ 11তম, মিজান জামাতে বৃত্তি স্থান অর্জন করে মোহাম্মদ নাইম আহমদ, পিতা মৃত আয়ুব আলী। 3 নম্বর মোহাম্মদ আহমদ হুমায়দি, আমাদের মোতায়েন সুদূরের ছেলে আহমদ হুমায়দি 13তম, পিতা মোহাম্মদ জুবাইর আহমদ। 4 নম্বর মোহাম্মদ উমর ফারুক 13তম,
মোহাম্মদ উমর ফারুক 13তম, পিতা মোহাম্মদ হাবিব কাজী। আমাদের আরেকটা মাদ্রাসার তালিম তরবিয়তের উন্নতির জন্য আমরা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করছিলাম। আমাদের প্রত্যেক জামাতের নেগরান উস্তাদ ভাগ থাকেন, ইবতাদি একজন, নাফিমের একজন, সর্বাকামের সাথে একজন। আমরা গত বছর শিক্ষক মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে সমস্ত উস্তাদের অধীনে যে কোনো জামাতে বেফাক বা বৃত্তি পরীক্ষা মেধাস্থান অর্জন করবে, ওই সমস্ত উস্তাদদেরকে আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করব। এই হিসাবে 2024-25 শিক্ষাবর্ষে তানজিমুল মাদারিসুল কওমিয়া আল আরাবিয়া বৃহত্তর ময়মনসিংহ বোর্ডের অধীনে অনুষ্ঠিত 25তম বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের নেগরান ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আনোয়ার। মাওলানা শাহ মোহাম্মদ আনোয়ার হাফিজাউল্লাহকে আমাদের মুরব্বীদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হলো। এবং বিফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ 48তম কেন্দ্র পরীক্ষা শিক্ষার্থীদের ইবতিদাইয়া মারহালার জিম্মাদার উস্তাদ ছিলেন মাওলানা মিজানুর রহমান হাফিজাহুল্লাহ। মাওলানা মিজানুর রহমান হাফিজাহুল্লাহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হলো। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান 2024 এ সিগারে হুফাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করায় জিম্মাদার উস্তাদ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে সম্মাননা ক্রেস্ট মুরব্বীদের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা গেল। আমাদের মাদ্রাসাতে ইবতিদাইয়াতে 6 জন স্থান মেধাস তালিকা স্থান পাইছিল এবং 11 জন মুমতাজ হয়েছিল এবং বৃত্তি পরীক্ষা 4 জন মেধাস্থান অর্জন করেছিল। আমরা আপনাদের কাছে দোয়া চাই যাতে এই চলতি বছরও বার্ষিক পরীক্ষা যাতে আমাদের দিন দিন তরিক্কা হয়, এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার উস্তাদরা এবং ছাত্ররা আমরা সকলেই মিলে যাতে মাদ্রাসার তালিম তরবিয়ত আরো যাতে আগাইতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেহনতি হিসেবে মেহনত করার জন্য তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে আহম নসিহা পেশ করবেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ এর সম্মানিত শেখুল হাদিস, ঐতিহাসিক শহীদি মসজিদের সম্মানিত খতিব, কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা পরিষদের সম্মানিত সভাপতি, শেখুল মাশায়েখ উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, শেখুনা ওয়া মুরশিদুনা ওয়া আবুনা আশ-শাইখ আল-আল্লাম শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে আম নসিহা পেশ করবেন শেখুনা ওয়া মুরশিদুনা ওয়া আবুনা পীরে কামিল আল্লামা শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। হযরতকে নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অধ্যকার এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জুল উলামায়ে কেরাম, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা,
পর্দার অন্তরালে বসে কথা শুনছেন আমার মা বোনেরা। তো অসুস্থ মানুষ, লম্বা কোনো কথা বলতে পারবো না, কয়েক মিনিট দু চারটা কথা বলবো। কে কে মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন? সবাই মনোযোগ দিয়ে শুনতে রাজি? ওই কয়েক মিনিটই আমি কথা বলবো, কান পেতে কথাগুলি শোনার চেষ্টা করবেন। আমরা এই দুনিয়াতে যে আছি এটা আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কোথায় রাখছিলেন? জান্নাতে। এটা হলো আমাদের প্রত্যেক মিরাস। এই প্রত্যেক মিরাসের যোগ্যতা অর্জন করার জন্য, পাতেও সঞ্চয় করার জন্য অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার আকর্ষণে মানুষ আকৃষ্ট হয়ে তার আসল ঠিকানা ভুলে যাইতে পারে, আর এই আসল ঠিকানার পাতেও সঞ্চয় না করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বিভিন্ন আয়াতে মানুষকে সতর্ক করছেন। এই আয়াতের মধ্য থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ তাআলা ফরমান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিনকে যেদিন তোমরা প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে আল্লাহর দরবারে। সেখানে যাওয়ার পরে কি হবে? সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকটা মানুষের যাবতীয় কর্মফল যথাযথভাবে দেওয়া হবে, কার উপর বিন্দু মাত্র অবিচার করা হবে না, জুলুম করা হবে না। বাংলা ভাষার একটা কথা, যেমন কর্ম তেমন ফল, আরবিতে বলে কামা তাদিনু তুদাম। তো এই দুনিয়ার জীবনে এসে আমরা যদি আসল ঠিকানা ভুলে গিয়ে দুনিয়াতে মগ্ন হই, তাহলে আমাদের আসল ঠিকানায় যাইতে পারবো না। আমাদের ঠিকানা হয়ে যাবে আমাদের শত্রু শয়তানের যে ঠিকানা, সেটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সতর্ক করেছেন। তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলবো, যে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সমাজ দান করছিলেন তারা কেমন ভূমিকা নিছেন, এই বিষয়টা খুব মনের কান দিয়ে আপনারা শুনবেন। কয়েক বছর আগে দেওয়ানার পীর সাহেবের মাদ্রাসার মাহফিলে গেলাম। মাহফিলে আসার আগে যেখানে আমার বিশ্রামের জন্য দেওয়া হইলো, সেখানে দেখলাম একটা কিতাব হাতে নিয়ে দেখলাম দুনিয়ার বিখ্যাত একজন আলেমের লেখা। পড়লাম তো দেখলাম উনি ওনার বাল্যকালের কথা লেখছেন। আপনার দান কেন? আমি তো বলছি কয়েক মিনিট কথা বলবো, একটু বসাবো। তো দুনিয়া বিখ্যাত একজন আলেম ওনার বাল্যকালের কথা লেখছেন, যে ওনার আব্বা একজন প্রতিষ্ঠিত মানুষ ছিলেন, কিন্তু উনি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। সেই সময়টা ছিল ব্রিটিশ আমল। এখনকার যুগেও যদি কেউ ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে, তাহলে তার শিক্ষিত আত্মীয় স্বজনরা, প্রতিষ্ঠিত আত্মীয় স্বজনরা, এরা বর্ষনা দিতে থাকে বলে আর কাম পাইলেন না, মাদ্রাসায় ছেলে ভর্তি করে দিয়েছেন। কোরআন শরীফ পড়লে কি হবে? এত কোনো সার্টিফিকেট পাবে না, সরকারি সুযোগ সুবিধা পাবে না, এ খাবে কি? এত জাতির বোঝা হবে। এইসব কথা বলে কি বলে না? তখনকার সময় তো ব্রিটিশ আমল, কাজেই ওনার আত্মীয় স্বজন সবাই বিগড়ে গেল এবং ওনাকে যা বলার তাই বলতেছে। উনি তো বড় মানুষ ছিলেন, এই জন্য ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে বড়লাট ভারতে থাকতো, তার সাথেও মৌলানার আব্বার পরিচয় ছিল। ও যখন জানতে পারলো ছেলেকে উনি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, খবর দিয়ে নিল, নিয়ে বলল যে শুনলাম আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, এটা কি কাজটা করলেন? আপনার তাকে নিয়ে স্কুলে ভর্তি করেন, সে যদি শুধু মেট্রিক পাস করতে পারে তাহলে আমি কথা দিলাম তাকে একটা চাকরি দিব। আর শুধু চাকরি দিব তাই নয়,
পদোন্নতির মাধ্যমে একজন ভারতীয় যতটুকু উপরে উঠতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব। ব্যাপারটা তো সাধারণ না। সে যে বলছে এতটুকু করার যোগ্যতা তো তার আছে, কিন্তু মাওলানার আব্বাকে আল্লাহ তাআলা দ্বীনের সমাজ দান করছিলেন। সব কথা শোনার পর উনি বললেন, আপনি জানেন আমার ছেলেকে মাদ্রাসায় কেন ভর্তি করছি? যেদিন আমার পাশে কেউ থাকবে না, আমার এই ছেলেটা আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। তো এই যে কোরআনে পাকে যে দ্বীনের কথা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর দরবারে ফিরে যাবে, প্রত্যাবর্তিত হবে। সেই দিনটা কেমন ভয়াবহ হবে। হাদিস শরীফে আছে, মাথার উপর সূর্য থাকবে, শরীরের ঘাম বের হয়ে কানের লতি বরাবর হয়ে যাবে। নিজের ভাই, নিজের মা, নিজের বাবা, নিজের জীবন সঙ্গিনী কেউ আপনার পাশে থাকবে না। সবার একটা কথা, ইয়া রব্বি নাফসি, হে আল্লাহ বাঁচাও। তো ওই দিনের জন্য আপনার একজন সাহায্যকারীর প্রয়োজন। এই সাহায্যকারী বানানোর জন্য মাওলানা সবার বিপরীত স্রোতের দিকে চলছেন, ছেলেকে মাদ্রাসায় দিছেন। উনি যে কাজটা করলেন এর ফলাফলটা কি, এই কথা বলেই আমার কথা শেষ করছি। আল্লাহর জাতের উপর ভরসা করিয়ে উনি যে ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলেন, ওনার আশাকে শতভাগ আল্লাহ তাআলা পূরণ করছেন। কালক্রমে এই ছেলে হইলেন ভারত বিখ্যাত না, দুনিয়া বিখ্যাত একজন আলিম, আল্লামা মনজুর নোমানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একাধারে একজন মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ঐতিহাসিক ছিলেন, সাহিত্যিক ছিলেন, কলামিস্ট ছিলেন, দাঈ ইলাল্লাহ ছিলেন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির সাথে উনি দাওয়াতের কাজ করতেন। অনেকগুলি কিতাব লিখছেন, তার মাঝে একটা কিতাব পড়ে হাজার হাজার মুসলমান হয়েছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, এই মাদ্রাসা হওয়ার আগে অত্র এলাকার মুসলমানদের তেমন সুযোগ ছিল না, এখন সুযোগ হয়ে গেছে। আপনার একটা ছেলেকে যদি এই নিয়তে আপনি মাদ্রাসায় ভর্তি করেন যে আমার ছেলে যদি MA পাস করে, আমার ছেলে যদি পৃথিবীর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, আমার যেদিন সাকরাত শুরু হবে তার সমস্ত শিক্ষা যদি ব্যয় করে, আমার তো সাকরাতের কষ্ট দূর হবে না। আর যে ছেলেকে আমি মাদ্রাসায় দিব, এই ছেলেটা যদি না যারা কোরআন শরীফ পড়তে পারে, আমার শিয়রে বসে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে তো আমার সাকরাতের কষ্টটা দূর হয়ে যাবে। আর যদি হাফেজে কোরআন হইতে পারে, যেমন কতগুলি ছেলে মাথায় পাগড়ি নিয়ে গেলাম, এরকম যদি আপনার ছেলে হাফেজে কোরআন হইতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন, আপনাকে কি দিবেন? সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে গেছেন, হাফেজকে বলা হবে ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজ তুমি দুনিয়াতে যেমন থেমে থেমে পড়তে, এইভাবে পড়ো আর বেহেশতের সিঁড়ি বায়ে চড়তে থাকো। যেখানে গিয়ে কোরআন খতম হবে সেখানে হবে তোমার আসল। আর হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা এমন সম্মানের মুকুট পরাইবেন, আল্লাহর হাবিব ফরমান, যে মুকুটের আলো সূর্যের আলো চেয়ে আরো প্রখর হবে। সূর্য যদি করে সেটাকে, তাহলে আমি কথা আর লম্বা করব না। সবাইকে আল্লাহ তাআলা বিবেক দিবেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিবেন। এখন আপনি আপনার ছেলেকে কোটিপতি বানানো, শিল্পপতি বানানো, দুনিয়া শিক্ষায় শিক্ষিত করার জন্য সবকিছুই আপনি করতেছেন, কিন্তু মনে রাখবেন চোখ বন্ধ হওয়ার পরে এই ছেলের দ্বারা আপনি জীবনেও কিছু পাবেন না। পাবেন? হ্যাঁ, যদি এই ছেলেকে দিন শিক্ষার্থী বানাইয়া যাইতে পারেন, আলহামদুলিল্লাহ, মৃত্যু থেকে নিয়ে সমস্ত আখিরাতের সব ঘাটের মধ্যে এর দ্বারা আপনি সহযোগিতা পাবেন, এমনকি আল্লাহ তাআলা এই ওসিলে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের প্রিয় বক্তা যার ওয়াজ শোনার জন্য বসে থাকেন মুফতি আতিকুল্লাহ সাহেব, উনি উপস্থিত হয়েছেন, আসতেছেন। তো আমরা মাহফিলটা শীতের কারণে না কি কারণে আমরা
তো দেখছি যে আমাদের প্রতি বছরই আমাদের প্যান্ডেল ভইরা মানুষ দাঁড়ায় থাকে, কিন্তু এবার মানুষের সংখ্যা একটু কম। একটু কম থাক, আমি তো আসছি, আপনি তো আসছেন নাকি, এইটাই তো বড় জিনিস। এই জন্য কেউ যাবেন না। আমরা তো রাত্র 11টা কটা বাজে, 11:30। আর মুফতি আসিকুল্লাহ সাহেব হুজুর আসতেছেন, অল্পক্ষণের ভিতরে উনি পড়বেন। তো আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলে কবুল করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। উলামায়ে ইকরামদের আমরা কেউ উঠবো না। বরকতি মাহফিল শেষ পর্যায়ে আসতেছে। আমাদের দাদা হুজুর বসে আছেন, পিসা হুজুর বসে আছেন। আখেরি মুনাজাত করে যাইব। একজনও আমরা উঠবো না। সতুলহারার ছাত্র যাদের দায়িত্ব নাই, তোমরা চলে আসো। না বেবির জামাতের ছাত্র যারা, যে সমস্ত ভাইয়েরা রাস্তা দাঁড়িয়ে আছেন, তাদেরকে বসার জন্য নিয়ে আসো। আমরা অপেক্ষা করি আমাদের প্রিয় বক্তা, যার আলোচনা বিষয়ভিত্তিক অনেক সুন্দর হয়, যার আলোচনা থেকে জীবন গঠন করার মতন অনেক খোরাক আমরা পাই, যার আলোচনা শোনার জন্য অনেক দূর থেকে আসেন আমাদের ওই প্রাণপ্রিয় বক্তা হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ। উনি মাঠের ভিতরেই ঢুকে পড়ছেন। আমরা কেউ উঠবো না, একজনও আমরা উঠবো না। দেখেন কত নিয়ামত আমাদের দাদা হুজুর দাওয়াত বারাকাতুহুম হুজুর এখনো বসা, যেভাবে করছিলেন ওইভাবে বসা আছেন। আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা দুর্বল হয়ে যাই, আমাদের পেশাব পায়খানা প্রয়োজন হয়, কিন্তু আমাদের দাদা আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছেন আমাদের দাদাকে। দোয়া করি ওই ছায়া গাছটা আমাদের উপর আরো দীর্ঘ হোক, আরো সবাই বলি আমিন। আমরা কেউ উঠবো না, সবাই ভিতরে চলে আসি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে আহম তাকরীর পেশ করবেন আমাদের সকলের সুপরিচিত মুখ, প্রিয় বক্তা হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ হাফিজাহুল্লাহকে আহম তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إن
إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাউথুল হেরা জামিয়া হুসাইনিয়া, চিলাকাড়া, মাদানীনগর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলাহি ইজতিমায়ের সম্মানিত সভাপতি শাইখুল উলামা আল্লামা আব্দুল মজিদ ভুইয়া দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলে এতক্ষণ গুরুত্বপূর্ণ অল্প সময়ে দিক নির্দেশনামূলক বয়ান পেশ করেছেন উস্তাদুল উলামা আল্লামা শফিকুর রহমান জালালাবাদী দামাত বারাকাতুহুম, এবং আজকের মাহফিলে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উস্তাদুল উলামা আল মুফাসসিরিন আল্লামা মুফতি খলিলুর রহমান দামাত বারাকাতুহুম। বয়ান পেশ করেছেন আমার মহব্বতের ভাই, আমার সঙ্গী, একই প্রতিষ্ঠানে আমরা লেখাপড়ার জীবন কাটিয়েছি। আপনারা তার আলোচনা খুব সম্ভব উপভোগ করেছেন, কিছু পেয়েছেন। আমার ভাই মুফতি আবুল খায়ের ভৈরবী দামাত বারাকাতুহুম। আলোচনা পেশ করেছেন মুফতি আবুল বাশার রিজওয়ান হাফিজাহুল্লাহ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানসীন মা ও বোনেরা, মাহফিলে মানুষের উপস্থিতি হুজুর বলছেন তুলনামূলক কম, সেটা সত্য, কিন্তু আমি বিশ্বাস করি রাস্তাঘাটে যে মানুষগুলো আছেন তারা চলে আসবেন। আসলে হয়তো বা সেই প্রশ্নটা আর হুজুরের অন্তরে থাকবে না। আপনারা দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে চাহিদা মতো। চাহিদা মতো মানে মানুষের চাওয়াটা কি? মানুষের কয়েকটা চাওয়া একেবারে চাহিদার মধ্যে তুঙ্গে। এর মধ্যে একটা চাহিদা হলো মানুষ বেশি দিন বাঁচতে চায়। কথা কি ঠিক? হ্যাঁ, হায়াতে বরকত চাই। আরেকটা চাহিদা হলো মানুষ রিজিকে বরকত চাই, ভালো ভালো খাইতে চায়, ভালো ভালো পড়তে চাই। আমি কি ঠিক বলেছি? কে চায় না বলেন? হায়াতে বরকত কে চায় না? আমিও চাই যে আল্লাহ আর কটা দিন হায়াত দাও। রিজিকে বরকত কে চায় না? আমিও চাই যে আল্লাহ এমন বিপদে ফেলে দিও না যে মানুষের কাছে হাত পাততে হবে। অন্তত পক্ষে 3 বেলা যাতে নিজে খেতে পারি, সন্তানকে খাওয়াতে পারি, কাপড় চোপড়, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা যাতে করতে পারি, এই চিন্তা চেষ্টা আমিও করি, সে আশাটাও করি। আমি যেমন করি আপনিও করেন, অন্যরাও করে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কোন কাজ করলে পরে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন, তবে হায়াত বাড়িয়ে দিবেন কি করলে, এটা লাস্টে বলবো যদি সম্ভব হয়। রিজিক বাড়ার আমলটা কি বলবো? আল্লামা ইবনুল কাইয়িমের একটা বক্তব্য জাদুল মাআদের, আরব দেশে কিতাবটা বড় জনপ্রিয়। হুজুর তো দেখেন মসজিদুল হারামে তালিম হয়, যত তালিম হয় হাদিসের শিক্ষা, সবাই দিকে জাদুল মাআদ নিয়ে বসেছে। আমি পরে চিন্তা করলাম এটার তো গুরুত্ব নাকি এত বেশি কেন, পরে খোঁজাখুঁজি শুরু করলাম, জাদুল মাআদকে দেখলাম আসলে একটা আমি অসাধারণ হাদিসের কিতাব।
যেখানে হাদিস তো আছে, সাথে আছে ব্যাখ্যা বিশ্লেষণ, সব আছে। জাদুল মাদ, ইজাদুল মাদে আল্লামা ইবনুল কাইয়িম তিনি 4টা হাদিস বিশ্লেষণ করে তিনি লেখেন, তিনি বলেন যে আরবাআতুন তাজলিবুর রিজকা, যে 4টা বিশেষ আমল আছে, যে 4টা বিশেষ আমল মানুষের রিজিক বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। রিজিক যদিও আমলে বাড়ায় না, রিজিক বাড়ান আল্লাহ। এই আমলগুলো করলে আল্লাহ রিজিক বাড়ায় দেয়। রিজিকের মালিক কে বলে? হ্যাঁ, সবাইকে আল্লাহ খাওয়ান। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীকে আমি আল্লাহ খাওয়াই না। রিজিকের মালিক আমি রিজিক দেই। রিজিক দেন আল্লাহ, কাউকে রিজিক কমায় দেন তাও আল্লাহ, যাকে বাড়িয়ে দেন তিনিও, যিনি বাড়িয়ে দেন তিনিও আল্লাহ। রিজিক কমিয়ে দেওয়ার মালিক আল্লাহ, বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম বলেন যারা 4টা আমল করে আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেন। ওই কাজে রিজিক বাড়ে। প্রথমটা একটু কঠিন, আমি আমাদের শাইখের অনুমতি না নির্দেশনা নিয়ে বিষয়টার উপর আলোচনা শুরু করেছি। হুজুর বলেছেন, আমি তদনগত এটার উপরে প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ। এই বিষয়টা খুব দরকার, দরকার বিদায় মুরব্বী নির্দেশ করেছেন। এর মধ্যে প্রথম যে আমলটা, এটা অনেক কঠিন। আবার যদি কেউ করতে চায় তো সহজ, আবার কেউ যদি মনে করে যে আমি করতে চাই কিন্তু পারতেছি না, 3টা বিকল্প আছে। আমি একদম পানির মতো সহজ করে দিব ইনশাআল্লাহ। প্রথম আমলটা আপনার জন্য কঠিন কিন্তু সহজ করে দিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? নাম্বার 1, 1 নাম্বার, ইমাম ইবনুল কাইয়িম বলেন 1 নাম্বার রিজিক বাড়ার আমলের নাম হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল বুঝে? রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, যেটাকে বলা হয় তাহাজ্জুদ। কি বলা হয়? তাহাজ্জুদ। মুরব্বী বলবেন অনেক কঠিন, এটা সম্ভব না। কারণ আমাকে ডাক্তার এমন কিছু মেডিসিন লিখেছে যে মেডিসিন গুলো এশার নামাজের পরে খেয়ে যখন আমি ঘুমাই আর ফজরের আজানের আগে কোনো খবর পাই না, আমি তাহাজ্জুদ পড়ব কোন সময়। আপনার জন্য একটা পথ আছে, বিকল্প। সুবহানাল্লাহ বলেন। আরেকজনে বলবে যে হুজুর আমি তো অসুস্থ, পারি না, আপনার জন্য বিকল্প আছে। আরেকজনে বলবে হুজুর ইচ্ছা তো ছিল, পারি কিন্তু জাগতে পারি নাই। তো ইচ্ছা ছিল কিন্তু পারি নাই, আপনার জন্য বিকল্প আছে। তাহলে বিকল্প কটা হলো? তাফসীরে কুরতুবীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আগে বিকল্পগুলো বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা বাদাল ইশা রাকাতাইনি আও আকসারা, যে ব্যক্তি ইশার নামাজের পর 2 রাকাত নফল পড়বে অথবা একটু বাড়িয়ে পড়বে, ফাকাদ বাতাল্লাহু সাজিদাও ওয়া কাইমা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই 2 রাকাত বা 4 রাকাত নামাজকে পুরা তাহাজ্জুদ হিসেবে কবুল করে নেবেন। তাহলে আপনার জন্য বিকল্পটা কি? আপনি বলবেন যে আমি তো ঘুমাই, জাগতে পারি না, ডাক্তার আমাকে মেডিসিন লিখেছে, জাগতে পারি না। এশার নামাজ পড়ে আপনি 2 রাকাত, হাদিস সনদ সহিহ কিন্তু যা বলছে একেবারে অথেন্টিক কথাবার্তা। আল্লাহ রাসূলের এই হাদিসটা 100% সহিহ। সেই জন্য বললাম যে আপনি তো এশার নামাজ পড়েছেন, এবার ঘুমিয়ে যাবেন, জাগতে পারবেন না নিজেও জানেন, কারণ মেডিসিনের যে প্রভাব সেটা আপনাকে ফজরের আজানের আগে জাগতে দেয় না। তাহলে আপনি করবেনটা কি? আপনি ফজরের নামাজ এশার নামাজ আদায় করার পর আপনি 2 রাকাত আও আকসারা অথবা 4 রাকাত বা একটু বেশি নফল নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। ফজরের সময় উঠবেন, উঠলে পরে আল্লাহ আপনার এই ঘুমের সময়টা, পুরা সময়টাকে মহান রব্বুল আলামিন কিয়ামুল লাইল হিসাবে কবুল করে নেবেন।
এই জন্য আমলটা ছাড়া উচিত না। এসব নামাজের পরে তারা ওরা করে বেতের পরে বাসায় চলে যাবেন, এটা মনে হয় ঠিক না। আমি বলবো যে আপনি 2 রাকাত বা 4 রাকাত পড়েন, নিয়ত রাখেন যদি জাগতে পারি তো তাহাজ্জুদ পড়বো, আর যদি জাগতে না পারি তো এখানে তো 2 রাকাত 4 রাকাত নফল পড়ে নিলাম। এই 2 রাকাত আর 4 রাকাত আপনার তাহাজ্জুদে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিকল্পটা কি বোঝাইতে পারছি মুরব্বী? আপনি যে বলেন অসুস্থ, আপনি ঘুমাইলে আর জাগতে পারেন না, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে। গতবার মাঠে আমার বলা হয়েছিল কিনা জানি না, আপনি তাহাজ্জুদের ইচ্ছা পোষণ করে ঘুমিয়ে গেছেন কিন্তু জাগতে পারেন নাই, আপনি সকালে বা রাত্রে বা যে কোনো সময় সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করে নেন। এটা গতবার এখানে বলা হয়েছে, আমানার রাসূলু বিমা أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। ও বাবা, আপনি তো সূরা বাকারার শেষ 2টা আয়াত জানেন, মুখস্থ পারেন না, তবে দিকে দিকে আপনি তিলাওয়াত করতে পারেন। আপনার ইচ্ছা ছিল আজ তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার রিজিক বাড়বে, রিজিকে বরকত হবে, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারলেন না। কোরআন শরীফের এই 2টা আয়াত আপনি মুখস্থ জানেন অথবা দেখে দেখে পড়তে পারেন। কোরআন শরীফ খুলে আবার তেলাওয়াত শুরু করুন, 2টি আয়াত তেলাওয়াত করে নেন, সঙ্গে সঙ্গে পুরা তাহাজ্জুদের নেকি আপনার আমলনামায় জমা হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী সৃষ্টির 4000 বছর আগে মহান রব্বুল আলামিন তার আরশের কোন একটি স্পটে সূরা বাকারার শেষ 2টা আয়াত স্বর্ণাক করে লিখে রেখেছিলেন। যদিও কোরআন পৃথিবীতে নাজিল হয় নাই, পৃথিবী সৃষ্টি হয় নাই, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও পৃথিবীতে আসেন নাই, কিন্তু কোরআনের এই 2টা আয়াতকে স্বর্ণাক করে লিখে মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একটা নির্দেশ প্রদান করেছিলেন, ও নবী মুহাম্মদ, তোমার জন্য, তোমার উম্মতের জন্য তাহাজ্জুদ হবে বড় একটা নিয়ামত। তাহাজ্জুদের মাধ্যমে উম্মতের রিজিক বৃদ্ধি পাবে, তাহাজ্জুদের মাধ্যমে রহমত বৃদ্ধি পাবে। ও নবী, তোমার উম্মত যারা তাহাজ্জুদ কোনো কারণে পড়তে পারবে না, কোনো কারণে তাহাজ্জুদ তারা পড়তে পারবে না, জাগতে পারবে না, তোমার সেসব উম্মতকে তুমি জানিয়ে দিও, তারা যদি রাতের কোনো অংশে বা দিনের কোনো অংশে সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় পুরা তাহাজ্জুদের নেকিটা দিয়ে দিব। আমার জন্য একটু সুবিধা আছে, আমি বুঝিনি তো, দুর্বল বক্তাদের মধ্যে আমরা যারা একটু বেশি জার্নি করি,
এবাদতে একটু দুর্বলিটা স্বীকারই করতে হবে। আমি কি করবো, একটু চালাকি করি, চিন্তা করি দুর্বল তো আল্লাহ তুমি দেখতে আছো দুর্বল, সময়ও পায় না, খালি হমানে দূরের উপরে ঠাউন লাগে, গাড়িতে বয়ে বয়ে কতক্ষণ পরে পরে বলি এটা আর কি। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। পড়েন, আমার সাথে পড়েন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। শোনা, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সবাই পড়ছেন নাইলে শুনছেন তো? সমান সমান দুইবার পড়ছি, 2 রাত্রের তাহাজ্জুদের নেকি পাইছেন সবাই, সুবহানাল্লাহ। কই পাওয়া যায় এই সমস্ত ইসলামী মাহফিলে আসলে কিছু পাওয়া যায়? হ্যাঁ, কয় কাজে রিজিক বাড়ে? 4 কাজে। 1 নম্বর তাহাজ্জুদ। না পড়তে পারলে বিকল্প কয়টা? 3টা। 2টা কইছি, বিকল্প কয়টা? 3টা। 1 নম্বর বিকল্প, ওষুধ খেয়ে ঘুমাইছো, জাগতে পারো না, তুমি জানো যে জাগা যাবে না, ওষুধ তো আমাকে খাইতে হবে, ডাক্তারে বলছে জাগা যাবে না, তুমি এশার নামাজের পরে 2 রাকাত, রাকাতাইন আও আকসার, তুমি 2 রাকাত বা তারও বেশি নফল নামাজ পড়ে নাও। লাকাদ বাতাল্লাহু সাজিদা ওয়া কাইমা, আল্লাহ তোমাকে কিয়ামুল লাইলের পুরা নেকিটা দিয়ে দেবে। তাহলে এই কাজটা তো করা যায়। যদি এটাও না হয়, ইচ্ছা ছিল হ্যাঁ আমি জাগবো, মেডিসিন খায় নাই, কিন্তু কোনো কারণে জাগা যায় নাই, ফজরের আজানের সময় জাগলাম, আল্লাহ রাসূল বলেন তুমি এবার সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করে নাও, তুমি পুরা রাত্রির তাহাজ্জুদের নেকি পাইবা। এটা শিক্ষা নিয়েন বাবা। আমি সবাইকে বলি, মোবাইলেও শেখা যায়, আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে ওর কাছ থেকে শিখে নেন না, তা না হয় আপনার মসজিদের ইমাম, তার সাথে একটু খাতির করেন যে হুজুর আমার একটু শেখায় দেন দয়া করে। আর এখন তো আধুনিক জামানা, মোবাইলে সার্চ দিলেই পাওয়া যায় এইসব মোবাইলের মধ্যে। আপনি কয়েকদিন একটু স্টাডি করেন না, একটু শুনেন, একটু পড়েন, ইনশাআল্লাহ আপনি শিখে নিতে পারবেন। 3 নম্বর বিকল্প হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি এবার ফজরের নামাজের সময় জাগতে পারছো, তাহাজ্জুদে জাগতে পারো নাই, আজানটা তুমি মাত্র শুনলা তো না, হ্যাঁ তুমি তো আজান শুনলা, তাহলে আবার সোজা মসজিদে চলে যাও, মসজিদে গিয়ে তুমি ফরজ নামাজটা জামাতের সহিত আদায় করো। তাহলে হবে কি, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস। আবু দাউদ তো শুরু করছেন না, শুরু তো করা দরকার, গতবার দাবি করে গেছিলাম আবু দাউদ শুরু করার লাগবো না, সাহেব আবু দাউদ শুরু করার লাগবো। মান সাল্লাল ফজর ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আর কিছু পারল না, ইচ্ছা ছিল ফজরের নামাজ, ইচ্ছা ছিল
তাহাজ্জুদের নামাজ আদায় করবে কিন্তু পারল না। বাবা আপনি পারলেন না, কিন্তু ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে আপনি মসজিদে গেলেন গা, ফজরের নামাজটা জামাতে পড়লেন। আল্লাহ রাসূল কয় আমার উম্মত টেনশন করিস না, তোর তো তাহাজ্জুদ পড়ার ইচ্ছা ছিল, তুই পারস নাই, তুই ফজরের নামাজটা জামাতে পড়লি তো যা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর আমল নামায় পুরা তাহাজ্জুদের নেকি দিয়ে দিবে। এবারও যদি সম্ভব না হয়, কোন কারণে যদি এটা মিস্টেক হয়ে যায়, আপনি ইচ্ছাকৃত ভাবে ফজরের নামাজের জামাত আপনি তরক করেন নাই ও বাবা যান, আপনার ইচ্ছা ছিল ফজর জামাতে পড়বেন, উঠলেন মসজিদে গিয়ে জামাত পাইলেন না। রাসূল বলেন এশার নামাজের গুরুত্ব দাও, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল। যে ব্যক্তি এশার নামাজটা জামাতে পড়া নিল, সে অর্ধেক রাত্র পর্যন্ত তাহাজ্জুদের নেকি পাইল। সুবহানাল্লাহ। তাইলে বিকল্প আছে সব জায়গাতে। কিয়ামুল লাইল কোন কারণে আপনি পারলেন না, রাত জাগতে পারলেন না, এখানে 4টা বিকল্প আপনাদের বলে দিলাম। প্রথম বিকল্প এশার নামাজের পরে 2 রাকাত বা 4 রাকাত নফল পড়ে নেবেন। দ্বিতীয় বিকল্প সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে নেবেন। তৃতীয় বিকল্প ফজরের নামাজ জামাতে পড়বেন। চতুর্থ বিকল্প এশার নামাজটা জামাতে আদায় করবেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ঘুরে ঘুরে গেলে নামাজের কথাই আয়, আপনারা করবেন যে ওয়াজ খালি একটাই পাইছে নাকি হুজুররা। আমার মনে হয় যে ওয়াজ শুধু একটাই করা দরকার, শুধু নামাজের ওয়াজই করা দরকার। আমি মনে করি, আমার কাছে মনে হয়, মুরব্বীদের সাথে আমার এই বিষয়ে কোনো দ্বিমত নাই। আমার কাছে মনে হয় নামাজ ঠিক তো মুসলমান ঠিক। এখন মুসলমানদের নামাজ ঠিক নাই, হ্যাঁ নামাজ ঠিক তো মুসলমান ঠিক, কথা কি ঠিক আছে? নামাজ ঠিক তো মুসলমান ঠিক। আজ সারা পৃথিবীতে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থার পিছনে আমার মনে হয় সমস্যাটাই শুধু নামাজ। আমি যেটা মনে করি, আমি আমার মতের কথাটা বলি, একটু উঁচু জায়গাতে যদি পানি রাখি, পানি যদি ছেড়ে দিই গড়ায় গড়ায়, এটা চিপা চাপা এখানে সেখানে সব জায়গায় গিয়ে পৌঁছবে, ঠিক আছে না? আমার মনে হয় যদি এরকম মুসলমান সবাই নামাজি হয়ে যায়, গড়ে চিপায় জঙ্গলে বাড়িতে বাজারে সব জায়গায় ইসলাম ঢুকে যাবে। সব জায়গায় কে ঢুকবে? ইসলাম ঢুকে যাবে। 95% ইসলাম বাংলাদেশে কায়েম হবে, হুকুমত কায়েম হবে। অনলি 5% শুধু রাজনৈতিক নেতারা, তারা সংসদে গিয়ে অবকাঠামো ঠিক করবে, তারা গিয়ে আইন পাশ করবে, দেশ কেমনে চালাবে সেটা করবে। কিন্তু ইসলাম ঢুকবে আপনার প্রতি রঞ্জে রঞ্জে ইসলাম ঢুকবে। আপনার ঘরে যদি প্রতিটা সদস্য পাক্কা নামাজি হয়, আপনার এলাকার প্রতিটা মানুষ যদি নামাজি হয়, তো ইসলামী হুকুমতটা বাকি রইল কোথায়? আর যদি শুধু হমানে চেঁচায় কমায় কামায় সব ব্যাঙ্গা ট্যাঙ্গা হমানে সব উড়াই লাইলেন, মুসলমান নামাজি হইল না, তো লাভ হলো কি? এক নামাজ মানুষকে নানান অপরাধ অপকর্ম থেকে বিরত রাখবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সেজন্য আমি বলছি যে আসলে নামাজটা পড়া দরকার আমাদের। এই যে একটা কথা আমি রিপিট করি, আশেপাশে তো আসি, একটি কথা রিপিট করি আবার। আমাকে একজন বিজ্ঞ আইনজীবী, অনেক বয়স্ক, প্রায় হুজুরের মতো বয়স, এত বিজ্ঞ আইনজীবী, তার কাছে আইন জানার জন্য সুপ্রিম কোর্টের জাস্টিস পর্যন্ত ফোন দেয় যে অ্যাডভোকেট সাহেব এই আইনটা জানে কি? অমানে মুখস্থ আইন। ভদ্রলোক নামাজি, আল্লাহওয়ালা, ধার্মিক মানুষ। তো আমাকে বলে হুজুর কি প্রশ্ন, শিক্ষিত মানুষ তো, অনর্গল ইংরেজি বলে, আমাকে প্রশ্ন করে হুজুর বদরের যুদ্ধের ইতিহাসটা আমি পড়েছি। আমি বললাম হ্যাঁ পড়েছেন, বলেন। সেখানে তো মুসলমানদের পক্ষে আল্লাহর সাহায্য আসছিল। আমি তো হ্যাঁ আসছিল। হুজুর সেদিন আল্লাহর সাহায্য আসছিল, এখন আমাদের গাজা, ফিলিস্তিন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান নির্যাতিত, আল্লাহর সাহায্য আসে না কেন? দিস ইজ বিগ কোশ্চেন। আমার কাছে মনে হলো যে কোশ্চেনটা অনেক বড়। আমি বললাম স্যার আপনি ঠিক বলেছেন, প্রশ্নের উত্তরটা আমি দিই। প্রথমত এখন আপনাকে আরেকটা প্রশ্ন করি, বলেন তো বদরের প্রান্তরে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছিল মুসলমানদের পক্ষে, মুসলমান সেনা সদস্য ছিল কতজন? তিনি বলেন যে 313 জন। আমি বললাম আপনাকে প্রশ্ন করি, বলেন 313 জনের মধ্যে কতজন, কত পার্সেন্ট মুসলমান বেনামাজি ছিল? উনি বলেন একজনও না। কয়জন না? একজনও না। 100% নামাজের পক্ষে আল্লাহ সাহায্য আসছে। বর্তমান বিশ্বে আমরা যারা আছি, আমরা কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ি?
10% হবে না, তো 90% মুসলমান নামাজ পড়ি না, অথচ আল্লাহর কমিটমেন্ট। আল্লাহ দেখেন কন্ডিশন দিয়েছে দোয়ার। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাইবা, তো চাইতে গেলে শর্ত দুইটা, পাওয়া তো পরের কথা। আমার কাছে যে সাহায্য চাইবা শর্ত দুইটা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও ধৈর্য দিয়ে, নামাজ দিয়ে। কোথায় নামাজ? আল্লাহ বলেন যে সাহায্য চাইতে গেলে নামাজ লাগবে। কতজন মুসলমান আমরা নামাজ পড়ি বাবা? আমরা তো সবাই নামাজ পড়ি না। সাহায্য চাওয়ার যোগ্যতাই তো আমাদের এখনো হয় নাই, সাহায্য পাবো কোত্থেকে? এই জন্য আমি বলছি নামাজের ওয়াজ প্রত্যেকটা মাহফিলে দরকার। এটাই সবচেয়ে বড় আন্দোলন বা সংগ্রাম হওয়া দরকার। আমি এখন আলেমদেরকে বলি, প্রতি সপ্তাহে তোমরা একটা দল একটা দলের আত্মপ্রকাশ ঘটাও। নাম দিছো মুসলিম কাউন্সিল, নাম দিছো উলামা কাউন্সিল, অনেক দল করতেছো, করো, আমার কোনো আপত্তি নাই। রাজনৈতিক দল বহুত করতেছো, সামাজিক সংগঠন বহুত করতেছো, করো ভাই, ভালো কাজ করো, সাপোর্ট করি। আমি বলি এমন কোন যোগ্য আরেকজন আলেম ইদানিং দাঁড়াক, ঢাকাতে ঘোষণা দেখ বাংলাদেশে একটা সংগঠনের নাম নামাজ প্রতিষ্ঠা আন্দোলন, ঘরে ঘরে নামাজি বানাবো। এটাই হবে আমাদের সংগ্রাম। আমার মনে হয় যদি এটা হয়, ইসলাম ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? নামাজ পড়লে, এই নামাজই তো মানুষকে যাবতীয় পাপাচার, অনাচার, অত্যাচার, নামাজ মানুষকে সেসব অন্যায় থেকে বাঁচিয়ে রাখবে। আমরা আসলে আজ নামাজের ওয়াজ শুনলে বলি ভালো লাগে না, ওই সেই নামাজের ওয়াজই করে গেল, এমন কোন কথা বললো না যেই কথা বললে আমাদের দিলটা নরম হবে, ভালো লাগবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। শুধু নামাজের কথা বললো। বাবা, নামাজের কথাই তো বলতে হবে। আমার নবী তো বলতেন যে নামাজ তো আমার অত্যন্ত প্রিয় একটা জিনিস, প্রিয় একটা ইবাদত। নামাজকে খুব বেশি ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা নামাজকে ভালোবাসবো, ফজরের নামাজ জামাতে পড়বো, আল্লাহু আকবার। আরো যে কত লাভ, আরো যে কত লাভ। দু একটা লাভের কথা কমো নাকি বাকি তিনটা কইলাম? চাচা, ও চাচা, কয় কাজের রিজিক বাড়ে? 4 কাজে। 1 নাম্বার কি আমল লাগে? 1 নাম্বার কি? না পারলে কি পড়বেন? 2 রাকাত নামাজ আসার পরে, সেটা না বললে সূরা বাকারার শেষ 2 আয়াত, সেটা না বললে ফজরের নামাজ জামাতে, সেটা না বললে ইশার নামাজ জামাত। মন থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআ فكأنما أدى حجة وعمرة। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সে প্রত্যেক দিন সকাল বেলা 10 লক্ষ টাকার ব্যবসা করলো। কয় লাখ টাকা? কোন কথা? আইলো করতে গেল। চাচা, আপনি কি টাকা ছাড়া হজে যেতে পারবেন? 8 লাখ টাকা লাগে, 6.5 লাখ টাকা এজেন্সি দেওয়া লাগে, যদি মোটামুটি একটা প্যাকেজে যাওয়া যায়। 1.5 লাখ টাকা খেজুর কুরমা আত্তরে লাগে যায়। নাতিপুতিরা বুটকা টুটকা কাপড় চোপড় আনলে তো আরো লেগে যায়। 8 লাখ। উমরা করতে 2 লাখ। এই রেজওয়ান কই গেছে গা, উমরার কাফেলা নেয় দিই জানি কয় লাখ জানি নেয়। 1.5 লাখ যদি নেয় তো পার্সোনাল খরচ আছে আরো 50,000, 2 লাখ। তাহলে 8 লাখ আর 2 লাখ 10 লাখ। আপনি ফজরের নামাজ জামাতে পড়লেন, আল্লাহ রাসূল বলেন তুমি একটা হজ পায়ে গেলা, একটা উমরা পায়ে গেলা। এটা প্রত্যেকদিন ধারাবাহিক। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন ধারাবাহিক। তুমি একটা হজ পাইলা, একটা উমরা পাইলা। একটা হজ করতে 8 লাখ, উমরা করতে 2 লাখ, 10 লাখ টাকার ব্যবসা প্রত্যেকদিন সকালে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কত দামি, কত দামি, কত দামি এই ইবাদতের মর্যাদা, কত বেশি। মহিলারা কি শুনে নাকি আশেপাশে আছে? হ্যাঁ, এরা আবার একটা করবো যে সত্য দেওয়া যায়, পুরুষেরা ব্যবসা দিয়ে লেতেছে। আমি যদি মসজিদে যাই তো মুফতি কলিল চৌধুরী গেলে দেখ ব্যবহার করে দেবো, মুফতি দেয় সুচ খেলে। তো আমরা মসজিদেও যেতে পারবো না, আমরা 10 লাখ টাকার ব্যবসা করতে পারবো না। এমন একটা কষ্ট তাদের অন্তরে থাকতে পারে, পারে কি পারে না? এগোর কি ব্যবস্থাটা করে দিতাম। আরে হেরা তো চান কবাইলা, হেরা একটা হজকে 10 লাখ কে প্রত্যেকদিন সকালে হেরা 30 লাখ টাকার ব্যবসা করতে পারে। এদের ব্যবস্থাটা আছে, অনেক সুন্দর, কিন্তু এদের মধ্যে একটা দোষ আছে। এই দোষটাই এরা প্রত্যেক দিন এই কাজটারে হঠাৎ করে এরা নষ্ট করে ফেলে। অর্থাৎ গরু অনেক দুধ দিয়ে পরে লাত্তি মারে যে দুধ ফালাই দেয় না, ওই কাজটা ওরা করে। যে কারণে ওরা এই বেনিফিটটা, হজের যে লাভটা, এরা ধরে রাখতে পারে না। ব্যবস্থাটা একটু বলে দিয়ে যায় মহিলাদেরকে, আশা করি মহিলারা বুঝবে। সেটা হলো, মাগো আপনার তো মসজিদে জামাতে নামাজ পড়তে যাওয়ার প্রয়োজন নেই, দরকার নেই।
ঘরের নামাজ মসজিদের নামাজ থেকে আপনার জন্য উত্তম। ওগুমা আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু ফজরের নামাজের আজান শুরু হয়েছে, আপনি আগে জেগেছেন, স্বামীকে ডাক দিয়ে বলবেন, স্বামী গো মাত্র মুয়াজ্জিন আজান দিল, দ্রুত মসজিদে যান, নামাজটা জামাতে পড়ে আসুন। শীতের দিন সকালবেলা বাজারে যাবেন তো, হাটে যাবেন, আমি নাস্তা রেডি করতেছি, সকালবেলা কি করব? শীতের দিনের পিঠা, চিতল পিঠা বানাবো, সঙ্গে থাকবে মুরগি, দেশি মুরগির ঝোল, পাতলা ঝোল, ছোট ছোট আলু দিয়ে। আমি কাজটা করতেছি, ঘরে নামাজটা পড়ে আপনি গিয়ে জামাতে সহিত নামাজটা পড়ে আসেন। স্বামী এবার মসজিদে গেল, জামাতে নামাজটা পড়লো, আর মা আপনি ঘরে শুধু নামাজটা আদায় করে চিতল পিঠা বানাইলেন। চিতল পিঠা বানাইতে বানাইতে আপনার স্বামী মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে হজ কামাই করলো, উমরা কামাই করলো, আর আপনি চিতল পিঠা বানাইতে বানাইতে হজ কামাই করলেন, উমরা কামাই করলেন। একটা পাইলো, একটা হজ একটা উমরা। এই জায়গাতে যদি ডাক দিয়ে বড় ছেলে কিরে আব্দুল কবির, তোর বাপে মসজিদে যেতেছে, ওর তাড়াতাড়ি যা, তোর বাবার লগে গিয়ে জামাতে নামাজটা পড়া, সে আরেকটা হজ আরেকটা উমরা পাইলো। সুবহানাল্লাহ কোন মেয়ের জামাইটা বেড়াইতে আসছে, বাবা জামাই বাবু তোমার শ্বশুরে মসজিদে যাইতেছে, বাবা যাও নামাজ থেকে জামাতে পড়ে আসো, আমি নাস্তা বানাইতেছি, আইছে খাইবারে বাবা, সে আরেকটা হজ আরেকটা উমরা পাইলো। সুবহানাল্লাহ বলেন না কেন? দেখি চারটিখানি কথা, চারটিখানি কথা এটা বাবা। এই সুযোগ তো নামাজে দিছে মহান আল্লাহ, এই সুযোগগুলো কোথায় দিছে বলেন? নামাজে দিছে, নামাজে। ইনশাল্লাহ নামাজ পড়বো তো সবাই। আমি গতবার একটা খারাপ কথা বলছিলাম, শুনতে খারাপ শোনা যায়, কিন্তু সেটা তো হাদিসের বক্তব্য, মনে আছে কিনা দেখে তো। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় তাহে, তার কানের ভিতরে বিড়ালে প্রস্রাব করে না কুকুরে প্রস্রাব করে? মন নাই, বোঝা গেল? যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় তাহা, এর কানের ভিতরে শয়তানে পেশাব করে। শয়তানের পেশাব কানের ভিতরে লিয়ে লিয়ে বাজারে ঘুরবেন, আর আল্লাহ সাহায্য পাচ্ছেন না। যাকারা জুলুন বালাশ শাইতানু ফি উযুনি। রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারীর হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সকাল বেলা জাগে, যাকারা জুলুন বালাশ শাইতানু ফি উযুনি, সে তো এমন আল্লাহর বান্দা, এমন লোক যার কানের ভিতরে শয়তানে পেশাব করতে থাকে। নাউযুবিল্লাহ কোন আলোচনা লম্বা হইতাছে। সাবজেক্ট ছিল কয় কাজে রিজিক বাড়ে। এক নম্বরটার নাম কিয়ামুল লাইল। এবার দুই নম্বর কাসরাতুল ইস্তিগফার। দুই নম্বরটা কি? কাসরাতুল ইস্তিগফার। জাদুল মাদের বক্তব্য, আল্লামা ইবনুল কাইয়িমের বক্তব্য। উনি বলেন ইস্তিগফারে রিজিক বাড়ে। ইস্তিগফারটা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যত বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়ায় দেবেন। বিশ্বাস না হলে আমল করে দেখেন। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, আমি তো বলে দিয়েছি তোমাদেরকে, তোমরা আস্তাগফিরুল্লাহ বলো, ইস্তিগফার পড়ো। যদি ইস্তিগফার পড়ো তোমাদের অনেকগুলো লাভ হবে। এক নাম্বার লাভ হলো আমি গাফফার, আমি কথা দিলাম তুমি আস্তাগফিরুল্লাহ বলবা আর তোমারে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তুমি আস্তাগফিরুল্লাহ বলবা, তুমি আমার কাছে ক্ষমা চাইবা বান্দা, আমি কথা দিলাম আমি ক্ষমা করে দেব। কারণ আমার পরিচয় ইন্নাহু কানা গাফফারা, কারণ আমি গাফফার। তুমি ক্ষমা চাইতে দেরি হবে, আমি তোমাকে ক্ষমা করতে দেরি করব না। দুই নাম্বার, তোমাদের বৃষ্টি দরকার, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হইতেছে, ইস্তিগফার পড়ো, আমি তোমাদের বৃষ্টি দিব। তিন নাম্বার, রিজিকে বরকত দিব, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদের মাল দৌলত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। মাল দৌলত দিয়ে সাহায্য করব, সম্পদে বরকত দিব, ব্যবসায়
ব্যবসায় বরকত দিব, কৃষিতে বরকত দিব, চাকরিতে বরকত দিব, আমি রিজিক বাড়িয়ে দিব। ও বানিন, ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, সন্তান দিব। মা বোনদেরকে বলি যারা শুনতেছেন ভালোভাবে শোনেন, সন্তান নাই, সন্তান চাওয়ার জন্য কোনো বাবার দরবারে যাওয়ার দরকার নাই, কোনো মাজারে যাওয়ার দরকার নাই, কোনো পীর ফকিরের কাছে সন্তানের জন্য যাওয়ার দরকার নাই। আল্লাহ ডেকে ডেকে বলছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, ক্ষমা চাও, ক্ষমা চাও। সন্তান নাই, আমি আল্লাহ সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের চিকিৎসাটা বড় দামি চিকিৎসা, এটা অনেকে বুঝে না। যারা ইস্তেগফারের আমল করেছে যুগ যুগ ধরে, সন্তানহীন আল্লাহ তাদেরকে সন্তান দিছে, এই মর্মে বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। আমার কথা কইতাম, আমি তো সেই খবরটা কইছি কিনা জানি না। হ্যাঁ, 23 বছর করে আল্লাহ ছেলে দিছে, 3 মাস বয়স। আসমানের দিকে চাই কইছি, আল্লাহ তুমি যে পারো, এতদিনে পুরানা বুঝছি। চিকিৎসা করতে করতে ইন্ডিয়াতে কোটির উপরে টাকা তো খরচ হয়েছে নিঃসন্দেহে। 23 বছরের চিকিৎসা, অ্যাপোলো চেন্নাই যাওয়া আসার খরচ, আর ওখানে যে কি পরিমাণ খরচ, সিঙ্গাপুরের মতো খরচ, ওখানেও চিকিৎসা করছি। বাংলাদেশ অ্যাপোলো এখন এবার কি আর নিয়মিত চিকিৎসা চলছে, কাজ হয়েছে না। ইদানিং বছর খানেক আগে কেমনে জানি আল্লাহ দিল, আল্লাহ ভালো জানে, আমার বিশ্বাস হয় না। আমি বললাম কি বলো তুমি, না তাই তো মনে হইতেছে। চিকিৎসা দিলাম বন্ধ করে, তাই মনে হইতেছে। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি পারো যেহেতু একটু ভালো করে দেখাই দাও, আল্লাহ তুমি দেখাই দাও। আল্লাহ ঠিকই দেখাই দিছে। আমার এই সন্তান যে কত প্রিয়, প্রত্যেকদিন ছেলেটাকে দেখে আসি, কারণ আল্লাহ কুদরত তো আল্লাহ আমার এর মাধ্যমে দেখাইছে। প্রত্যেকদিন দেখে আসি, আমি থাকতে চাই না এখানে, আমি খালি দৌড়া বাচ্চার কাছে যাই প্রত্যেকদিন। আগে যে মানে এত ঘরের প্রতি এত গুরুত্ব ছিল না, এখন যতটা গুরুত্ব, আসা যাওয়ার সময় প্রত্যেকদিন সন্তানকে দেখে আসি। আরে আমি তো সেটার বাস্তব প্রমাণ। আর আমি কেন, হাদিস দেখেন, নবীর সাহাবীদেরকে দেখেন। এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসার নিয়ত করছেন যে নবীর কাছে যায়, আমার কয়টা মাইয়া আছে, কোনো ছেলে নাই। আল্লাহ নবীরে যদি বলি যে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, আল্লাহ যাতে আমার ছেলে দেয়, নিয়ত করে গেছে। কার কাছে দোয়া চাইবে? নবীর কাছে ছেলে চাইতেন গেছেন না দোয়া চাইতে গেছেন? দোয়া চাইতে গেছে। তো গিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা বলতেছে, সম্ভবত মুসলিমের হাদিস না, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। সাহাবী কি ব্যাপার, নবী কি করে ইস্তেগফার করলে আল্লাহ ছেলে দিব, মানে আল্লাহ ছেলে দিব? এলে আর নবীর কাছে দোয়া চাইতাম করে, নবীর মুখ দিয়েই তো কোরআনের আয়াত বাইরেছে, ইস্তেগফার পড়তাম। তো আমি আমল শুরু করে দেই, আমি আর এদিক সেদিক ছোটাছুটি করতাম না। এখান থেকে ইস্তেগফার পড়তে পড়তে বাড়িতে রোয়ানা। এই রাত্রে আল্লাহ স্ত্রীর পেটে একটা দিয়া লাইছে, সুবহানাল্লাহ কইলেন। বৎসর যাইতে না যাইতে ছেলে হুয়া হুয়া করে, সুবহানাল্লাহ কইতেন না? এত লোভ লাগছে তার। আরে কি ব্যাপার, ইস্তেগফার এত দামি ওষুধ, এটা ছাড়তাম না। ছেলে আল্লাহ একটা দিছে, আরেকটা দেখ পড়তাছে, পরের বছর আরেকটা দিছে, পরের বছর আরেকটা দিছে। রেওয়ায়েত ভিন্নতা আছে, কোন কোন রেওয়ায়েতে আছে 10 বছরের টানা আল্লাহ 10টা ছেলে দিছে। 10 নম্বর ছেলেটা যেই বছর দিছে, প্রথম 2-4-5টা হাফেজ হয়ে গেছে। এরপরে চিন্তা করলো যে আল্লাহ নবীর কাছে গেছিলাম, দোয়া চাইতাম, চাইছিলাম না, কোরআনের আয়াত শূন্য এসে বলছিলাম। বাচ্চাগুলোর নিয়ে তো আল্লাহ নবীর সাথে একটু পরিচয় করে দেওয়ার দরকার, একটু দোয়া আনা দরকার। এবার বাচ্চাগুলো নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই 10 বছর আগে আসছিলাম, দোয়া চাইতাম, আয়েশা শুনি আপনি পড়তেছেন ইস্তেগফার পড়লে আল্লাহ ছেলে দিবে। এই যে আমল শুরু করছি, আল্লাহ 10 বছরে 10টা দিছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন প্রথম করে হাফেজ হয়ে গেছে, আর ছোট ডাইরেক্ট কোলে ঘুরে লইয়েছি, আপনি একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলবেন না বাবাজি?
এই জন্য বললাম যে ছেলে মেয়ে হয় না। অনেক মহিলারা ভুল সিদ্ধান্তে ভোগে, তারা বাবার দরবারে যায়, খাসি নিয়ে যায়, চাউল নিয়ে যায়, টাউল নিয়ে যায়, ল্যাংটা ফকিরের কাছে যায়, কত জায়গাতে যে যায়। আল্লাহ বলে না এখানে যাইতে গেলে তোরা তখন সন্তান দরকার, তোরা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়স না, আমি দিয়ে দিব সুবহানাল্লাহ। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন ইস্তিগফার করো, ছেলে দিয়ে দেব মনে, বাচ্চা দিয়ে দেব মনে। সুবহানাল্লাহ। কয় কাজে রিজিক বাড়ে? হ্যাঁ, এক নম্বর তাহাজ্জুদ, কেমন লাগে না পারলে বিকল্প 4টা। বিকল্প কয়টা? এটা পরে আবার নতুন করে কমনে আর কি, এরপরে বিষয়টা শেষ করি, লম্বা হয়ে যেতেছে, গুছান লাগবো। আপনারা অনেকে রাতের খাবার গিয়ে খাইবেন না, এনে খাইলেছে। আচ্ছা, বেশি দেরি করতাম না ইনশাআল্লাহ। তাহলে ইস্তিগফার 2 নাম্বার কি? ইস্তিগফার। ইস্তিগফারে আল্লাহ মাফ করে দেন, ইস্তিগফারে আল্লাহ বৃষ্টি দেন, ইস্তিগফারে আল্লাহ রিজিক বাড়ায় দেন, ইস্তিগফারে আল্লাহ সন্তান দেন, ইস্তিগফারে আল্লাহ মনের আশা পূরণ করে। বহুত ছেলে আছে, হুজুর মনে একটা আশা ছিল, পরশুদিন মনে হয় এই যে এদিকে মনে হয় কালকে ওই যে আপনার কলাবার তারা একটা ছেলে জবরায় ধরছে, এমনি ধরছে হুজুর বহু বছর যাবো টাকা জমা দিয়ে রাখছি, বিদেশ যাইতারি না হুজুর, মনের আশাটা নিয়ে আল্লাহ পুরো করে। আমি তুমি আজকে থেকে আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দেব। এরকম বহুত ছেলেদের অনেক আশা আছে, আর আমাদের কি আশা আছে না? এক একজনের এক এক আশা। আপনি যদি জিজ্ঞাসা করেন যে ইয়েকে, এই যে এবার মাদ্রাসা নাজিম সাহেবকে, আপনার কি আশা? যে আমি খলিফা হুজুর তো আল্লাহর ঘরে গেছে বহুবার, আমি দেখতেছি না, আমার মনের আশা আল্লাহ যদি আমার এবার আল্লাহর ঘরে নিত, এটা মনের আশা। এটা ঠিক আছে না? জুবাইর ভাইকে এরকমের একটা আশা আছে, উমরা তো করছেন কিন্তু হজটা তো এখনো করছি না, মনে একটা আশা আছে। এক একজনের এক এক আশা। আরেক ছেলের আশা হলো সৌদি আরব যাইব, টাকা জমা দিচ্ছে 10 লাখ বা 9 লাখ, এখনো যাইতে পারতেছে না। আরেক ছেলের আশা হলো সে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করবো, এবার পরীক্ষায়, এবার ভর্তি যুদ্ধে নামবে, এটা তার একটা আশা। আরেকজনের আশা হলো সামনে মেডিকেল টেস্ট, সে ডাক্তার হবে, এটা তার একটা মনের আশা। সে আশা নাই এরকম মানুষ এখানে খুঁজে পাওয়া যায় না। ইস্তিগফারে মনের আশা পূরণ হয়। গল্প একটা শোনাই, এটা কিন্তু হাদিস না, গল্পটা বরাবরই আপনারা শুনেছেন, হুজুরের মুখ থেকে হয়তো বা শুনেছেন। কইলাম গল্পটা আহমদ ইবনে হাম্বল, নাম শুনছেন? এটা গল্প, এটা হাদিস কইবেন না আপনারা। আহমদ ইবনে হাম্বল শিক্ষণীয় বিষয়, যুগশ্রেষ্ঠ ইমাম। মাযহাব কয়টা আমরা কই? প্রসিদ্ধ 4টা, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এই হাম্বলি মাযহাবের আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি একবার একটা সফরে গেছেন। ধরেন সফরে গেছেন, চামড়া বন্দর পার হয়ে ধরেন 5 হাত গেছেন, হুজুর 5 হাত চিনবার জন্য বলতেছি। এত দূরে গেছেন, আগে তো মনে করেন যে রাস্তাঘাট ছিল না, ওই রকম যানবাহন ছিল না, রাতে কোথাও রাত্র হয়ে গেলে মানুষের থাকতে হইতো। এখন কিন্তু আমি 5 হাত গেলে ওখান থেকে চলে আসি, আমি থাকি না, আসার ব্যবস্থা আছে, আমি থাকি না, চলে আসি। তো রাত্র হয়ে গেছে, অনেক দূরে উনি গেলেন, এক জায়গায় কাজেই গিয়েছেন। তো ওখানে গিয়ে চিন্তা করলেন রাত্র হয়ে গেছে, যাবো কিভাবে? রাত্রে জীব জন্তুদের একটা ভয় তো অন্তরে কাজ করে, সেকেন্ড ডাকাতের একটা ভয় তো অন্তরে আছে। চিন্তা করলেন এলাকায় থাইকেই যাই। তো আমাদের মধ্যে একটা প্রবাদ প্রসিদ্ধ আছে, সেটা হলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় আমার কাছে এটা ভালোই লাগে, আমার কাছে এই কথাটা ভালো লাগে যে আল্লাহ এটাই যদি কবুল করতো, আমার দৌড়টা যদি মসজিদ পর্যন্তই থাকতো, শেষ পর্যন্ত যদি মসজিদে গিয়ে যদি মরতে পারতাম গো আল্লাহ সেজদারত অবস্থায়, এটা আমার জন্য অনেক ভালো হতো। এই জন্য আমি এটাকে পছন্দ করি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। তো আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন যে আসছি মৌলবী মানুষ, যাবো কই, মসজিদেই থাকি। এসার নামাজটা পড়ছেন, নফল পড়ছেন, ওরা চিন্তা করলেন যে মসজিদের বারান্দায় এতে গেবেন নিয়ত করে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি, রাত্রটা কোন রকমের কাটান আর কি, মসজিদটা তো নিরাপদ, ঠিক আছে না? মসজিদের বারান্দায় চাদর মুড়ি দিয়ে শুইছে। শোয়ার পরে মুয়াজ্জিন সাহেব তো সব মসজিদের একরকম না, বুঝেন না? কোন কোন মুয়াজ্জিন আছে হেভি করা, তার কথা হলো মসজিদের নিরাপত্তার দায়িত্ব তার কাঁধে। তো গেছে গিয়ে দেখে বুড়া মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। এই মিয়া বুড়া, শুয়েছেন আমাদের ইবনে হাম্বলকে চিনে না তো, চিনলে কি এরকম করতো?
যুগ শ্রেষ্ঠ ইমাম, যার কিতাব পড়ে আমরা মৌলবীগিরি করি এখন, বুঝছেন না? হাদিস পড়ি, মুসনাদে আহমদ আমরা পড়ি, মৌলবীগিরি সবে তো শিখছি ওনাদের কাছ থেকে। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল কয় মিয়া ভাই, আহমদ ইবনে হাম্বল মনে মনে কয় এইবার দায়িত্ব যেহেতু মসজিদ, এবার তো কইব এটা, কারণ মসজিদে চুরিদারি হইলে পরে দায়িত্ব নিব কারা? এই বেচারার দায়িত্ব, সকালবেলা তো লোকজনে জিগাইব চুরি হইলো খেলে। তো যাই হোক, বাইরে যাইগা, মসজিদ থেকে বাইরে দেখে একটা খালি মাঠ আছে, দুব্বা টুব্বা আছে। ভাবলো এই মসজিদের কাছে সময়টা কাটায় দেখি, বসে থাকি দুব্বার উপরে বা একটু শুয়ে থাকি, চাদর মুড়ি দিয়ে হেন একটু শুয়েছি। মুয়াজ্জিন সাহেব দরজা জানালা লাগায়া বাইরে দেখে বুড়ে আবার এনে শুয়েছে। এই মিয়া, আপনার না বললাম, আপনি এনো কি করেন? আহমদ ইবনে হাম্বল মানুষ তো, মানুষ হিসাবে একটু মাঝে মধ্যে রাগটা করতেই পারে। কি ভাই আপনি এটা কি শুরু করলেন? আমি মসজিদে শুইলাম, আপনি বাধা দিচ্ছেন, দিতেই পারেন, যেহেতু মসজিদের দায়িত্ব। আমি বাইরে শুয়েছি, বিদেশি মানুষ, আমি যাবো কেমনে? এত দূর থেকে আসছি রাত্র করে, আমি কোন রকমের রাতটা কাটাইতাম। হেন আপনি মেয়ে বাড়াবাড়ি করতেছেন। ওই যে একটু কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে। মুয়াজ্জিন সাহেবের শরীরে শক্তি বেশি, আর আহমদ ইবনে হাম্বল তো দুর্বল মানুষ, বুড়া মানুষ, হুজুরের মতো বুড়া। ওরে ধাক্কা ধাক্কির এক পর্যায়ে দিছে এক ধাক্কা। আহমদ ইবনে হাম্বল এই যে উঁচা মসজিদের রাস্তা তো উঁচা, এখান থেকে একটু ফালাই দেওয়ার পরে গড়ায় গড়ায় রাস্তার ওই পাশে গেছে। ওখানে একটা বেকারি আছে, বেকারি চিনেন? রুটি বিস্কুট বানায় না, বেকারি। তো এক ভদ্রলোক রুটি বানায়। কি বানায়? রুটি বানাইতেছে, গড়ায় গড়ায় এইবার সামনে গিয়ে পড়ছে। রুটি বলায় জিগায়, কি ব্যাপার চাচা, কি হয়েছে? মুয়াজ্জিন সাহেব মসজিদও জায়গা দিল না, বারান্দায় বাইরে গেলাম এনো জায়গা দিল না। পরে আমি একটু তর্ক করলাম, পরে ধাক্কা দিয়ে দিল ফালায়। আচ্ছা কি আর করো, বুড়া মানুষ আমি, বাবা অনেক দূর থেকে আসছিলাম, রাত্রটা কাটাইতাম। রুটিওয়ালা কয়, মনে কোনো কষ্ট টষ্ট নিয়েন না চাচা। বাবাজি মুয়াজ্জিন সাহেব একটু রাগী মানুষ, এরকম কষ্ট নিয়েন না, উনি আবার এমনি লোক ভালো আছে। আচ্ছা আপনার তো থাকা দরকার, আমি তো সারা রাত রুটি বানাবো, আমার একটা রুম আছে, বিছনা আছে, বালিশ আছে, লেপ আছে, তুষুক আছে, সব আছে, আপনি এখানে গেছে তাই। আমাদের নাম হয়তো মোটামুটি কিলগুতা খাইলেও জায়গাটা ভালো হয়েছে, বুঝছেন না? উনি গিয়ে ওখানে আবার এখানে শুইছে, ঘুম কি আর ধরে, জায়গা বদলাইলে কিন্তু ঘুমায় না, কথা বলছেন। পরে চিন্তা করলো ঘুম যেহেতু আসে না, আমার তো রাত্রটা কাটানো দরকার, রুটিওয়ালার কাছে যায়, রুটি বানাই, দেখি তার লগে কথাবার্তা কই, গিয়ে দেখে রুটিওয়ালা হাতে রুটি বানায়, আর মুখে সে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল জিগায়, ও ভাই রুটিওয়ালা তুমি মুখে কি কও? আমি মুখে আস্তাগফিরুল্লাহ পড়ি, হাতে রুটি বানাই। তাহলে দুইটা একসাথে করতেছো কেন? হাতে আমি দুনিয়ার কাজ করি, আর জবান দিয়া আমি আখিরাতের কাজ করি। তাহলে তুমি আখিরাতের কাজ তো আরো অনেক ভাবে করা যায়। তুমি আস্তাগফিরুল্লাহ কেন পড়তে আছো? এটার কারণ কি? সেই রুটিওয়ালা বলে, ওগো চাচাজি আস্তাগফিরুল্লাহ করতেছে, এটা আমার ভালো লাগে। কি লাভ পাইছো এটার মধ্যে? আমি এই পর্যন্ত যত আশা করছি, মনের যত আশা আছে, মহান আল্লাহ তাআলা আমার অধিকাংশ আশা পূরণ কইরা দিছে। আহমদ ইবনে হাম্বল কয়, তোমার আরো মনের কোনো আশা বাকি আসেনি? একটা মাত্র আমার আশা বাকি আছে, এখনো পর্যন্ত সেই আশাটা আমার পূরণ হয় নাই, সেই কারণে আমি ইস্তিগফারের আমলটা আরো বাড়ায় দিয়েছি। আহমদ ইবনে হাম্বল জিগায়, ও আল্লাহর বান্দা তোমার কোন আশাটা এখনো বাকি রয়েছে তুমি কও। রুটিওয়ালা বলে, চাচাজি এই জমানার সবচেয়ে বড় আলেম আল্লাহর ওলি, তিনি কুতুব, তিনি উস্তাদুল মুহাদ্দিসিন জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল, এত বড় আলেম, তার সাথে এখনো আমার দেখা হয় নাই, আমি এখনো তারে পাইতেছি না। আমি জীবনে তারে একবার দেখতে চাই, তার সাথে মোলাকাত করতে চাই, আমি তার সাথে একটু সময় কাটাইতে চাই, শুধু এই আশাটাই আমার এখন বাকি রয়েছে। আহমদ ইবনে হাম্বল কয়, ও রুটিওয়ালা তুমি আহমদ ইবনে হাম্বল রে দেখতে চাও? এবার দেখো দেখো দেখো,
এটা কেমন কথা দেখো, আপনি কি আহমদ ইবনে হাম্বল? হ্যাঁ। আরে তোমার মনের আশা পূরণ করবার লাগে কিল গুতা খাওয়াইয়া আল্লাহ আমারে তোমার এনে বাড়াইছে। এতক্ষণে বুঝছি আমার আল্লাহ তো আমার এত কিল ঘুষি দেওয়ার কথা না, আল্লাহ আমার এখনো বাড়াইছে তোমার মনের আশা পূরণ করবার লাগিয়া। তোমার ইস্তেগফারের পাওয়ার যে কত বেশি কত বেশি, মহান রব্বুল আলামিন তোমার মনের আশাটা পূরণ কইরা দিছে বাবা। সেই জন্য বললাম ইস্তেগফার দ্বারা আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, ইস্তেগফার দ্বারা মনের আশা পূরণ করায় দেয়। ইনশাআল্লাহ ইস্তেগফারের আমল করব তো আমরা। কয় কাজে রিজিক বাড়ে? 1 নাম্বার কি আমল লাই, 2 নম্বর ইস্তেগফার, মনে থাকবে। 3 নাম্বার ওয়াজিকরু আউওয়ালান নাহার ওয়া আখিরাহু। 4 নাম্বারটা আমার টার্গেট পয়েন্ট। কয় নাম্বার টার্গেট পয়েন্ট? এটাই 4 নম্বরটা টার্গেট পয়েন্ট, এটা মাথায় রাখেন। 3 নাম্বার ওয়াজিকরু আউওয়ালান নাহার ওয়া আখিরাহু। 4 নাম্বার হলো সকাল বিকাল আল্লাহর জিকির করা। এটা আমাদের বুজুর্গানে দিন সকাল বিকাল 3 তাসবিহ একটা আমল দেয়। এটা কিন্তু বানায় দিছেন, এটা নিজেরা তৈরি করে লইছে না, এটা হাদিসের কথা। ওয়াজিকরু আউওয়ালান নাহার ওয়া আখিরাহু, সকাল বিকাল একটু জিকির করা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল বিকাল জিকিরের অভ্যাস করেন বাবা, সকালে বিকালে জিকিরের অভ্যাস করেন। রিজিকের কষ্ট করা লাগবে না, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একটু অভ্যাস করে দেখেন, সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সকালে 100 বার আপনি সুবহানাল্লাহ বলেন, সকালে 100 বার আল্লাহু আকবার বলেন, বিকালে এরকম ভাবে 100 করে আপনি 300 বার পড়েন। ইনশাআল্লাহ রিজিকের অভাব থাকবে না, মহান রব্বুল আলামিন রিজিকে বরকত দিয়ে দিবে। আমি জিকিরের ব্যাখ্যা দিলাম না, বুজুর্গানে দিন জিকিরের ফজিলত গুরুত্ব সম্পর্কে আলোচনা করে থাকেন, আপনারা শুনেন। আমি 4 নাম্বার পয়েন্টে এখন চলে যেতে চাই। ঘন্টা সময় তো হয়ে গেছে, আমি ভাবছিলাম কম সময় কথা বলবো। আমার পরে তো আরেকজন আছেন, আছেন না? নাই কেউ? হ্যাঁ, 4 নাম্বারটা কোথাও? 4 নম্বরটা কোয়ার আগে এই আগের একটা গতবার আগের বার একটা হাদিস কইছিলাম, এই হাদিসের শেষ অংশটা বললাম। আমার মনে থাকে কোনবার কি কইছি, মনে থাকে, কিন্তু চিন্তা করি যে গতবার কি কইছিলাম আর আগের বার কি কইছিলাম, মাথায় কাজ করে তো ওরে মনে করি আই গতবার আর আগের বার কইছিলাম একটা কথা, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এই হাদিসটা বললাম। 4 নম্বরটার নাম কই আপনাদের সামনে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ভালো লাগে না? হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে আপনার কপাল ভালো। 3টা সার্টিফিকেট পাবেন। ওটা এই জায়গায় আল্লাহ লিখে দিন, সুবহানাল্লাহ। এনো কাতাবাল্লাহু বাইনা আইনাই বারাআতুম মিনান নিফাক বারাআতুম মিনান নার ওয়া আসকানাহু আল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মিআতান, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া মিআতান, যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দরুদ পড়বে দৈনিক, আল্লাহ তার কপালে 2 চোখের মাঝে 3টা সার্টিফিকেট লিখা দিয়ে দিবে। 1 নাম্বার বারাআতুম মিনান নিফাক, ও ফেরেশতারা আমারে বান্দারে চিনে রাখো, আমারে বান্দার মধ্যে মুনাফিকি নাই, তার ভিতরটা বড় বালা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা সালাম দিব, আসসালামু আলাইকুম, কারণ কপালে লেখা তার ভিতর বালা, ফেরেশতারা সালাম দিব। নাম্বার 2 বারাআতুম মিনান নার, ও ফেরেশতারা চিন্তা রাখো আমারে বান্দা কিন্তু জাহান্নামে যাইতো না, সে জান্নাতি মানুষ, সে জাহান্নামে যাইতো না।
আপনারা কবেন তাইলে কি শুরু দুরুদ চলবে নাকি? আরে বাবা, নবীর প্রেমে মহব্বত করে যদি আপনি 100 বার দুরুদ পড়েন, এই দুরুদে আপনারা ঠেললাম মসজিদে নিয়ে যাবো নামাজ পড়ার জন্য, আপনারা তো বাইন্দাও রাখতে পারতো না, কারণ আপনি তো নবীরে ভালোবাসা দুরুদ পড়ছেন। যেহেতু নবীরে ভালোবাসা দুরুদ পড়ছেন, এই দুরুদ আপনাকে নামাজে নিবে, এই দুরুদ হালালের দিকে নিবে, হারাম থেকে বাঁচাবে, এটাই স্বাভাবিক। 100 বার দুরুদ পড়লে কপালে কয় লাইন? 3 লাইন। 2 লাইনের কথা বলছে, 3 নম্বর লাইনে লেখা থাকবে ভিআইপি। হোয়াট মিন ভিআইপি? ভিআইপির মানে এটা কি? ভিআইপি কি চারটিখানিক কথা? আমাদের বাংলাদেশে বড় বড় মজলিসে গেলে ভিআইপি পার্সনদের কত মর্যাদা, কথা বলছেন না? আর হাসরের মাঠে আপনি ভিআইপি, এটার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন লিখা দিবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা ভিআইপি। হাসরের মাঠে ওই জায়গাতে গেলে তো সূর্যের তাপে তার মগজ গলে যাবো না, ওখানে দিও না, তারে লইয়া যাও। দেখো উহুদের প্রান্তরে শহীদ যারা হয়েছে, এই সুহাদায়ে উহুদ কোথায় আছে? হ্যাঁ, হেরার কাছে লইয়া যাও। হুনাইনের যুদ্ধে যারা শহীদ হয়েছে এদের কাছে লইয়া যাও, এদের কাছে আমার এই বান্দাটারে দিয়েও, তারা যেমন ভিআইপি, আমার নবীর উপরে 100 বার দরুদ পড়ছে যে লোকটা, সেটাও ভিআইপি। আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যাই হোক, যেটা বলছিলাম যে 4 নাম্বারটা বলবো, বলার আগে একটা হাদিস বলবো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে হাঁটতে চলে গেছেন এক সাহাবীর বাড়িতে। লম্বা হাদিস, এটা আমি একদম বিস্তারিত এখানে বলেছি, একদম বিস্তারিত বলেছি। এক সাহাবীর বাড়িতে চলে গেলেন, সেটাও আল্লামা ইবনুল কাইয়িম লিখছেন। এবং আব্দুল্লাহ বিন বাস উনি এই হাদিসটার সনদের সত্যতা যাচাই করে উনি বলছেন যে হাদিসটা সহিহ। তাহলে উনি তো ছোটখাটো আলেম ছিলেন না, বিন বাস অনেক বড় আলেম ছিলেন, উনি ওই হাদিসটার মানে সহিহ হিসাবে তিনি বর্ণনা করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ফজরের নামাজ পড়ে এক গলির ভিতর দিয়ে হেঁটে হেঁটে এক সাহাবীর বাড়িতে গেলেন, নাম তার আব্দুর রহমান ইবনে সামুরা। এই আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গিয়া উনি দরজায় নক করলেন। আব্দুর রহমান ইবনে সামুরা আমার নবীর আগে বাড়িতে চলে গেলেন। নবীজি নক করার পরে তিনি দরজা খুলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। নবী বাড়িতে, তার দরজার সামনে, খুশি হওয়ার কথা না? হ্যাঁ, দরজা খুললে ঘরের অন্ধকার থাকে না, ঘর আলোকিত হয়ে যায়। আমার নবীর চেহারা যে অন্ধকারের দিকে, সেই অন্ধকার কি অন্ধকার থাকে না, আলোকিত হয়ে যায়। আলোকিত হয়ে গেল। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনার আগমন, আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমি কল্পনাও করতে পারছি না। নবী গো, কেন আসলেন, কোন কারণে আসলেন, একটু বলবেন কি? রাসূল বলেন, দেখো, একটা মনের কথা বলার জন্য আসছি। আমার কাছে মনের কথা বলবেন? তাইলে তো এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বড় ভাগ্যবান। আবু বকর এত বড় সাহাবী, ওমর, আলী, ওসমান, আবু হুরায়রার মতো জলিলুল কদর সাহাবারা থাকার পরেও আমার মতো নগণ্য সাহাবীর কাছে আপনি এসেছেন স্বপ্ন বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি বড় ভাগ্যবান। ইয়া রাসূলুল্লাহ, একটু বলুন। রাসূল বলেন, দেখো, গত রাত স্বপ্ন দেখছি, এটাই বলার জন্য আসছি। দেখলাম বিশাল বড় একটা মাঠ, মাঠের মাঝে আমার একজন উম্মত দাঁড়ানো আছে। কে দাঁড়ানো আছে? চতুর্দিকে আগুন, আগুন থেকে বের হতে পারতেছে না। উম্মত দাঁড়ানো, কোথেকে বের হতে পারতেছে না? আগুন থেকে বের হতে পারতেছে না। ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতকে যে আমি স্বপ্ন দেখতেছিলাম, সে এত চেষ্টা করতেছে আগুন থেকে নিজেকে বের করে আনার জন্য, কিন্তু সে পারতেছে না, বারবার ব্যর্থ হইতেছে। স্বপ্ন যুগে আমি নিজেও তার কোনো উপকার করতে পারতেছিলাম না, কিন্তু আল্লাহর মেহেরবানি মুহূর্তের মধ্যে আমি তার সামনে একটা সাইনবোর্ড দেখতে পাইলাম। সেখানে লেখা উঠলো, হাযিহি সাদাকাতুকা ইয়া আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা, এই সাইনবোর্ডটা তোমার সাদাকা এর সাইনবোর্ড, দান খায়রাতের সাইনবোর্ড। আল্লাহ রাসূল বলেন, আব্দুর রহমান, জানো, আমি যখন দান খায়রাতের সাইনবোর্ডটা দেখলাম যে সে নিয়মিত কম বেশ প্রতিদিন 10 টাকা 5 টাকা দান করত, এই সাইনবোর্ডটা যখন দেখলাম, দেখার পরে আমি নজর দিলাম সে আগুনের দিকে। আমি দেখলাম মুহূর্তের মধ্যে আগুনের বাগানটা ফুলের বাগানে রূপান্তরিত। তার মানে আব্দুর রহমান, মনে রাখবা, জাহান্নামের আগুন যদি নিভাতে চাও, আগুনের বাগানকে যদি ফুলের বাগান বানাতে চাও, সাধ্যমতো নিয়মিত কিছু সাদাকা, দান খায়রাত করিও। বাবা, কয় কাজে রিজিক বাড়ে? এবার আমি ফিনিশিং এ আসি। 1 নাম্বার কিয়ামুল লাইল, 2 নাম্বার ইস্তিগফার, 3 নাম্বার সকাল বিকাল জিকির, 4 নাম্বার তাআহুদুস সাদাকা। তাআহুদুস
সাদাকা, অর্থাৎ সাদাকার মধ্যে ধারাবাহিকতা রক্ষা করার, কম হোক বেশি হোক, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, এতিমকে মিসকিনকে চিকিৎসাহীনদের চিকিৎসার জন্য, বস্ত্রহীনদের বস্ত্রের জন্য, ক্ষুধার্তদের খাবারের জন্য টাকা পয়সা যতটুকু সম্ভব নিয়মিত সাদাকা করা, যারা এই কাজটা করে আল্লাহ তাদের নিশ্চিতভাবে তাদের রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই 4 নাম্বার আমলটা নিশ্চয়ই আপনারা করেন, করেন না? আমার বিশ্বাস করেন। আজকে কিছু করবেন? হ্যাঁ, অবশ্যই করবেন। মাদ্রাসার বোর্ডিং এ কিছু চাল দিবেন বললে 1 লোপা খাবার, একটা হজ একটা উমরার সমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 1 বস্তায় কয়েক হাজার লোকমা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিছু চাল দিবেন বললে এই হাত তো উড়ে লেছে, লিখতে হবে তো। আমি বলার আগে হাত উঠে কয় বস্তা পাইছা? 100 কেজি না 50 কেজি? মাশাআল্লাহ। লোকটা দেখতে ছোট আমার মতো, কিন্তু মনটা অনেক বড়। ভাই নাম জানি কি ভাই সাহেব? আব্দুল আজিজ ভাই। আব্দুল আজিজ ভাই 1 বস্তা চাল দিবেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বোর্ডিং এ ছাত্ররা খায়, ছাত্ররা খায়। এমন 1 বস্তা দিবেন, 5 বস্তা দিবেন, 2 বস্তা দিবেন। 2-একটা নাম বলেন তো বাবা, দোয়া হবে তো। আমাদের সকলের মুরব্বী বসে রয়েছে, আপনারা এখন উঠলে কেমন হবে বলেন? বাবা উঠবেন না প্লিজ, কেউ উঠবেন না, একটু হেল্প করেন, বসে থেকে সাহায্য করেন। আপনি যদি না দিতে পারেন আপনি একটু বসে থাকেন, পরিবেশটা যাতে ভালো থাকে। দয়া করে উঠবেন না। কেউ আছেন কি এমন 2 বস্তা 3 বস্তা করে আরো কয়েকজন দিবেন, 5 বস্তা দিবেন। এই সাউতুল হেরা জামিয়া হুসাইনিয়ার লিল্লাহ বোর্ডিং এ 5 বস্তা চাল দিবেন। আছেন কেউ? আল্লাহ যদি একজনকে কবুল করতে আমি দেখতাম। 5 বস্তা কি কয়? আমি ভাবছি এটা মনে দিত না, এটা এমনি কমো। আল্লাহ মঞ্জুর করলে তো এরকমই। আমি তো বলার মালিক, কবুল করার মালিক কে? আমার ভাই আব্দুল্লাহ 5 বস্তা চাল দিবেন মাদ্রাসার বোর্ডিং এ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আল্লাহ তোমার বান্দার প্রতি তুমি খুশি হয়ে যাও। বাবাজি আরো কেউ আছেন? আরেকজন বলবেন 2 বস্তা 3 বস্তা 1 বস্তা, আপনার ইচ্ছা মতো বলেন। আমি 5 বস্তা চাইছি, আমার ভাই দিয়ে লাইছে। আপনি যদি দিতে চান 5 বস্তা দিবেন। আরেকজন বলেন তো, বলে ফেলেন। এই চালগুলো খাইবো কেটা জানেন? এই খাইয়া কিন্তু রাত 3টা বাজে উঠা এটি কোরআন শরীফ পড়বো। হ্যাঁ, কোরআন অবিরাম চলবে। সুবহানাল্লাহ বিহামদিহি। 4টি খানিক কথা না, আপনার এই খাবার এর শক্তি ব্যয় হবে কোরআন।